إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমাদের যে নামাজের ধারাবাহিক দর্শ চলছে তারই এই পর্যায়ে আমরা সিজদা সম্পর্কে আলাপ আলোচনা করব। এটি অনেক বিস্তারিত আলোচিত হবে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ শ্রোতাদের কাছে কঠিন মনে হতে পারে, আমার কিছু করার নেই, কিন্তু সিজদা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সম্পূর্ণভাবে মানুষের জানা উচিত। আপনারা যতই ইসলামের জ্ঞানের অধিকারী হন না কেন, কোরআনের জ্ঞানের অধিকারী হন না কেন, সিজদা সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আপনার ইবাদতের মূল যে বিষয় সেটি নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটি একটি প্রাচীন ইবাদত। এটি বহু আগেই, নামাজ প্রতিষ্ঠিত হওয়ার আগেই সিজদা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটির কিভাবে কি হয়েছে এবং বিস্তারিত আপনাদের জানা উচিত। কিছু কিছু জায়গায় আমি জটিল আলোচনা করব, সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সাধারণত সিজদা যে সুজুদ বলি, সিজদা বলি, সেগুলো আমরা প্রথমেই শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদিগকে আদমকে সিজদা করতে বলেছিল। ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমরা সেটা জানি সবাই, এবং আমাদের দেশে খুব জনপ্রিয় কোরআনের এই আয়াত আমরা সবাই বেশি বুঝি এবং বুঝতে পেরেছি। কিন্তু এর সাথে আমাদের দেশে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে এক ধরনের কিচ্ছা এই আমাদের ইয়েরা বলে আর কি। অনেক সময় যদি এরকম বলে তাহলে ওইটা ভুল, কিন্তু অনেক সময় বলতে পারে আর কি, এই জন্য জেনে রাখা ভালো। তারা বলে যে আদমকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদিগকে বলল যে তোমরা সিজদা করো, তখন এই ইবলিস সে আদমকে সিজদা করলো না, ইস্তিকবারা, সে অহংকার করলো এবং চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের এই কর্মকাণ্ডে খুবই রাগান্বিত হলেন। এগুলো বলে, ভালো করে শুনুন। এই জন্যই ভালো করে শোনা খুব জরুরি দরকার। এই যে এখন আমাদের নিউ ইয়র্ক শহরে ওয়াজের মৌসুম শুরু হয়েছে, দেখবেন যে বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন ওয়াজকারীরা আসে, অনেক সময় এগুলো বলে আর কি। এই জন্য আপনাদের খিদমতে বলে রাখছি যে এগুলো শুনলে বিশ্বাস করতে নেই। কারণ হচ্ছে যে আল্লাহ এবং তার কিতাব সম্পর্কে না জেনে এরকম কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত। যদিও সেটা অনেকেই বুঝে না, মনে করে সেটি কোরআন গবেষণার একটি বিষয়। যে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বের করে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত হলেন, এটা বলে। আর আল্লাহর এই রাগ দেখে ফেরেশতারা ভয় পেয়ে আরেকটা সিজদা করে। এই জন্য আমাদের নামাজে দুটি সিজদা চালু হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো শুনে শুনেই আমরা ছোট থেকে বড় হয়েছি। সমস্যা হলো ওই হক জিনিস বলতে গেলে যখন আমি বাংলাদেশের সমালোচনা করি, তখন কতিপয় শ্রোতা তাদের খুব কষ্ট হয়। আমিও বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। বাংলাদেশে জন্মগ্রহণ করলেই সবকিছু হয়ে যায় না, আমাদেরকে তো সবাই মরতে হবে। তো বাংলাদেশ করলে তো হবে না। দ্বীন ইসলামের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটার সাথে দেশ জাতির কোনো সম্পর্ক নেই। এটার সাথে সম্পর্ক রয়েছে আল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হচ্ছে কোরআন ও সুন্নাহ।
বাংলাদেশের কথা বলা হয় এই কারণেই যে আমাদের দেশে এই ভুলগুলো হচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে না দিলে সেগুলো আমাদের শুদ্ধ মানে হতে হবে না। এই কারণে সবসময় অনেক শ্রোতা বন্ধু আমাকে অনুরোধ করে যে আপনি শুধু বাংলাদেশের সমালোচনা করেন। বাংলাদেশের সমালোচনা সব সময় করি না। বাংলাদেশের আলো বাতাস, ইলিশ মাছ সবই আমার পছন্দ, কিন্তু আল্লাহর কিতাব সম্পর্কে এরকম মিথ্যা কথা বলবে সেগুলো তো পছন্দ করা যায় না। তো নামাজের ভিতরে দুটি সেজদা আসলো কিভাবে? তো এরকম একটা কাহিনী তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথমে বলল যে ফেরেশতা তোমরা সেজদা করো, তাহলে সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। তো ইবলিসকে আল্লাহ বের করে দিল জান্নাত থেকে। তখন আল্লাহ রাগ হইল, আর রাগ দেখে ফেরেশতারা ভয় পেয়ে আরেকটা সিজদা করলো। এই কারণে নাকি আমাদের নামাজে দুইটা সিজদা আছে। এই ধরনের গর্হিত শরীয়ত বিরোধী আল্লাহর নামে মিথ্যা কথা বলা হচ্ছে, এবং যারা কোরআনের গবেষণা করেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি আবারও, যে কোরআনের আয়াত সম্পর্কে এরকম জেনে এই বাংলা তাফসির পড়ে, এই বাংলাদেশের বই পড়ে আন্তাজে পাঠকদেরকে এগুলো শোনাবেন না। এর একটা দৃষ্টান্ত শুধু আপনাদের কাছে সিজদার আয়াতের সাথে তুলে ধরছি, যেন আপনারা এখান থেকে কিছু শিক্ষা লাভ করতে পারেন। শুনুন, এই ধরনের কথা লাম ইয়াতি ফিল কোরআন ওয়ালা ফিস সুন্নাহ ইন্নাল্লাহ তাআলা হাইনুমা আবা ইবলিস ওয়াসসুজুদ লিল আদম গাদাবা গাদবান শাদীদান ফাজাআত মিনহুল মালায়েকা। যে কোরআন এবং সুন্নাহর ভিতরে এমন কোনো প্রমাণ নেই যে যখন ইবলিস মানে সিজদা করতে অস্বীকার করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাগ হয়েছিল। আশ্চর্য! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একটি মিথ্যা কথা বলা হচ্ছে যে আল্লাহ রাগ হয়েছে। এটার কোনো হাদিস নেই। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব এটি আল্লাহর একটি সিফাত। আপনাদের যারা আকীদার ক্লাস করিয়েছে নিশ্চয়ই বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণাবলী রয়েছে। এর একটি গুণাবলী হচ্ছে গাদাব আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, অ্যাংরি হন, গোসা করেন। এটি আল্লাহর একটি সিফাত, গুণাবলী। তো এই আদমকে সিজদা না করার জন্য ইবলিসের প্রতি আল্লাহ রাগ হয়েছে বলে কোনো প্রমাণ নাই। আর এই রাগ দেখে ফেরেশতারা ভয় পেয়েছে এটারও কোনো প্রমাণ নাই। সুতরাং টোটাল জিনিসটাই হচ্ছে মিথ্যা। আরেকটি হচ্ছে কি, যে এই যে সিজদা যেটি আদম আলাইহিস সালামকে করেছে ফেরেশতারা, এটার সাথে নামাজের সিজদার তো কোনো সম্পর্ক নাই। আন্না সুজুদু লিল মালাইকাতি কানা আদম আলাইহিস সালাম ইসজুদু লি আদম আম্মা সুজুদিনা ফিস সালাতি ফাহুয়া আল্লাহ তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করি, সেটা হচ্ছে ইবাদত। আর মালাইকাদেরকে যে নির্দেশ করা হয়েছিল সেটার সাথে এটির মধ্যে পার্থক্য রয়েছে। ওয়ালা আলাকাতুন লিসসুজুদিল মুসাল্লি ফি সালাতিহি বিসসুজুদিল মালাইকা আদম আলাইহিস সালাম। আর এই নামাজের সিজদার সাথে এই ফেরেশতারা যে আদমকে সিজদা করেছে এর অনেক কোনো যোগাযোগই নেই, কোনো সম্পর্ক নেই। সুতরাং এইভাবে না জেনে কোরআন সম্পর্কে যারা কথা বলে তাদের সম্পর্কে একজন সালাফ, তার নাম হচ্ছে আবি মুসা রাদিয়াল্লাহু আনহু, এই দারিমি কিতাবের ভিতরে এসেছে, সহিহ সনদে এসেছে, ওয়াকাদ রাওয়াহু দারিমি আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال في خطبة من علم علما فيعلمه الناس وإياه أن يقول ما لا علم له به فيمرق من الدين ويكون من المتكلفين। আবু মুসা একজন সাহাবী আল কবির, তিনি তার খুতবায় বলছেন যে যারা একটু জ্ঞানের অধিকারী, যারা মানুষকে শিক্ষা দেয় তাদের সাবধান হওয়া উচিত। যারা ইসলামের কথা বলে, দাওয়াতের কাজ করে, মনে করেন যে মানুষকে ওয়াজ নসিহত করে, তাদের ইয়াহুম আন ইয়াকুলা মা লা ইলমান, তাদের যেটাতে জ্ঞান নাই, যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তারা কি বলতেছে সেটাতে সতর্ক হওয়া উচিত। শুধু কলাপাতা প্রকাশনীর বই পড়ে
মানে এটা বলা যাবে না, সমস্যা রয়েছে। আইয়াকুলা মা লা ইলমান লাহু বিহি ওয়া ইয়ামরুকা মিনাদ-দ্বীন, এবং এটি এমনও হতে পারে যে সে হয়তো মানে অবাধ্যতার সীমা লঙ্ঘন করছে। ওয়ায়াকুনা মিনাল মুতাকাল্লিফিন, সে হয়তো ইসলাম থেকে বের হয়েও যেতে পারে। এটি কোনো হাদিস না, এটি হচ্ছে একজন সাহাবী তার কথা, সে সতর্ক করে দিচ্ছে শ্রোতাদেরকে। সুতরাং আমরা জানতে পারলাম যে আমাদের যে নামাজের ভিতরে যে দুটো সিজদা, এটা আল্লাহই ভালো জানে যে কেন দুটি সিজদা হয়েছে, আমরা সেটা জানি না। এটাই হচ্ছে আসল কথা। সুতরাং এতটুকু আপনারা জেনে নিন। তারপরে যে বিষয়টুকু মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে আমাদের কাছে প্রায় আসে, সেটি হচ্ছে সুজুদুত তিলাওয়া। আম্মা সুজুদ আজালা দুআ ফালাম ইয়ারাদ বিশরঈ মা ইয়াদাল্লা আলা জাওয়াজ আল ইস্তিহাবাব, যে সিজদা তিলাওয়াতের সিজদা, তিলাওয়াতের সিজদা হচ্ছে মানে যে এমন একটি বিষয়, যে বিষয়টুকু কোরআনের বিভিন্ন জায়গায় যে আয়াত রয়েছে সেগুলো আমরা হয় যদি পড়ি অথবা শুনি, তাহলে আমরা সেখানে সিজদা করি। এখন কয়টি জায়গায় কোরআনের ভিতরে যে সিজদার আয়াত রয়েছে তার ভেতরে মতভেদ রয়েছে। যেমন কিছু কিছু স্কলার মনে করেন যে 15 জায়গায় রয়েছে ওয়ালা তাস্তাহিব্বুল আকাবা সিজদাতুত তিলাওয়া ফিস সালাহ, যে সিজদাতুত তিলাওয়ার ভিতরে যে মাওদুআ সুজুদুত তিলাওয়া ফিল কোরআনিল কারীম 15 মাওদুআ, যে 15টি জায়গায় মানে কোরআন আল কারীমের ভিতরে যে সিজদা করা যায়, কিন্তু এই 15 জায়গার যে রিওয়ায়াতটুকু সেটি শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি স্বীকার করেন না। তিনি বলেন 14 জায়গায় করতে হবে সহিহ, এটি হচ্ছে তার মত। অন্যান্য স্কলাররা বলেছে 15 জায়গায় 15 মাওদুআন। তামাম আল মিন্না আল কিতাব তামাম আল মিন্না ফি শারহ কিতাব ফিকহ সুন্নাহ তাখরিজ আহাদিস ফিকহ সুন্নাহ, যে কিতাব রয়েছে তার 269 পৃষ্ঠায় ইবনু হাজমের উদ্ধৃতি দিয়ে আল ইবনু হাজম রাহিমাহুল্লাহ তাআলা তার মুহাল্লা কিতাবের ভিতর থেকে যে উদ্ধৃতি দিয়েছেন সেটাকেই শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সমর্থন করেন এবং সহিহ মনে করেছেন। সেটি হচ্ছে যে 14টি জায়গায় আল কোরআনিল কারীমে সিজদার আয়াত রয়েছে। একটি হচ্ছে যে সূরাতুল আরাফ এর শেষে, সূরা আর-রাদ, সূরা আন-নাহল, দেন সূরা আল-ইসরা, দেন কাফ হা ইয়া আইন সাদ, যেটাকে আমরা সূরা মারইয়াম বলি। তারপর সূরা আল-হজ, সূরা আল-হজ এই সূরাতেই দুটো সিজদা রয়েছে। এর প্রথমটা হচ্ছে সহিহ, আর যে শেষে রয়েছে যে আল-হজের সেটি মানে শেখ আলবানী সেটিকে সমর্থন করেন না। তারপরে হচ্ছে যে আল ফুরকান, আন-নামল, আলিফ লাম মিম তানজিল, সূরা সিজদা, তারপরে হচ্ছে সূরা সাদ, হা মিম ফুসসিলাত যেটি আমরা বলি, আর হচ্ছে সূরা আন-নাজম। আরেকটি হচ্ছে ইনশিকাক এবং সূরা আল-আলাক। সূরা আল-আলাক একদম সবার শেষে, ইকরা বিসমি এই সূরার শেষে। এই 14টি জায়গায় হচ্ছে সিজদা করতে হয়, তিলাওয়াতের সিজদা। তো তিলাওয়াতের সিজদা এই 14টি জায়গায় করা যায়। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে তিলাওয়াতের সিজদা করা কি। তিলাওয়াতের সিজদা করা হচ্ছে মুস্তাহাব, ভালো করে জেনে নিন। তিলাওয়াতের সিজদা করা ওয়াজিব নয়।
এটি আমাদের দেশে ভীষণ সমস্যা। আমাদের দেশে বাংলাদেশে ওই রোজার মাসে সাধারণত ওই যখন এই রেডিওতে যখন কোরআন তেলাওয়াত চলে তখন ওই কোরআন তেলাওয়াতের শেষে ঘোষক বলে যে এই আজকের এই তেলাওয়াতের ভিতরে দুটো সেজদা রয়েছে, আপনারা সেজদা দিয়ে নিন। এটি কে শুরু করেছে? আল্লাহ নোজ বেস্ট। কারণ তেলাওয়াত চলতেছে তখন বলছে না, বলছে সবার শেষে। হ্যাঁ, এটা আজীব। এটাই আমরা ছোটবেলায় শুনেছি। তো তেলাওয়াতের সেজদা মানে আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব নয়, এটি মুস্তাহাব। আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। আমি জানি এটি বললে আপনাদের কিছু শ্রোতা চট করে গিয়ে বাংলাদেশের এক হুজুরের কাছে গিয়ে বলবে যে এক পাগল হুজুর এসেছে, সে বলছে যে তেলাওয়াতের সিজদা না করলেও চলে। হ্যাঁ, না করলেও চলে, তার সহিহ দলিল রয়েছে। শুনেই দৌড় দিবেন না, আগে শুনুন। السجود في هذه الموضوع المستحب للقارئ والمستمع, যে যিনি পাঠ করছেন, তেলাওয়াত করছেন, এবং যিনি মুস্তামিউন, যিনি শুনছেন, উভয়ের জন্যই হচ্ছে এটি মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। মানে আপনার ইচ্ছা, ইচ্ছা করলে যিনি পড়ছেন তিনিও সিজদা করতে পারেন, অথবা যিনি শুনছেন তিনিও সিজদা করতে পারেন, অথবা যিনি তেলাওয়াত করছেন যিনি শুনছেন উভয়ই না করলেও কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এটি খুব বিরাট সমস্যা। কারণ আমাদের দেশে এই মানে যেহেতু মহিলারা এই মানে সমস্যা থাকে, যেহেতু এদের পিরিয়ড চলার সময় ওরা কি করবে, এই ধরনের নানান ধরনের সমস্যা থাকে। তাছাড়া যেহেতু আমাদের দেশে তারাবির নামাজের সময় এটি খুব বিগ ডিল থাকে, খুব ঘোষণা করতে থাকে, এই মানে সামনে তেলাওয়াত সিজদা হবে, সিজদা হবে, এই ধরনের প্রচন্ড ঘোষণা দেওয়া, এই বারবার সতর্ক করে দেওয়া। আল্লাহু আলাম, এই ধরনের কোনো জিনিস সালাফদের থেকে পাওয়া যায় না। যেটি করা উচিত সেটি হচ্ছে যে সকল মসজিদে মহিলারা অন্য ফ্লোরে নামাজ পড়ে তাদের শোনার স্বার্থে, যেহেতু তারা জামাতকে দেখতে পাচ্ছে না যে তারা কি করছে, তখন তাদেরকে সতর্ক করার জন্য মাইকে ঘোষণা করা যেতে পারে। সেটি একটি দরুরা, যে তারা যেহেতু দেখছে না, আল্লাহু আকবার বললে তারা কি করবে, রুকু দিবে নাকি না তেলাওয়াতে সিজদা দিবে, সেটি তাদেরকে সতর্ক করার জন্য মাইকে বলা উচিত। এটি অবশ্যই মুহাক্কিকরা বলছেন, কিন্তু এমনি একবার বলাই যথেষ্ট। এই ওয়ালাইসা ফিহা ওয়াজিবান, এবং এটি ওয়াজিব নয়। কিভাবে ওয়াজিব নয়? ফায়াকাব্বারা ইযা আরাদা আন ইয়াসজুদা সুম্মা ইয়াকুলু ফি সুজুদ মা ইয়াকুলু ফি সুজুদুস সালাহ, যে এটি এমন একটি বিষয় যে যখন মানুষ তেলাওয়াতে সিজদা করবে তখন সে তাকবীর দিবে। এটি হচ্ছে প্রথম জিনিস। আমি যেটি বলতে ভুলে যাচ্ছি আর কি, লা ইয়াশরুল মুস্তামি'ু আন ইয়াসজুদা ইল্লা ইযা সাজাদাল কারি। এটি আগেও বলেছি যে যিনি পড়ছেন, যিনি তেলাওয়াত শুনছেন, তার কারোর জন্য এটি ওয়াজিব নয়। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা আলাইহি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সূরাতুন নাজম ওয়া লাম ইয়াসজুদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সাবিত এর সাথে তেলাওয়াত শুনছিলেন। যে যায়েদ বিন সাবিত যিনি বিখ্যাত সাহাবী, আপনারা সবাই জানেন যে যায়েদ বিন সাবিত হচ্ছে ওহী লেখক, কাতিবুল ওহী। তিনি মানে তেলাওয়াত করছিলেন সূরা আন-নাজম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ উভয়ই সিজদা করেন নাই, ওয়ালাম ইয়াসজুদ। সূরা নজম পড়ে, ভালো করে শুনে রাখুন, সূরা নজম পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যায়েদ বিন সাবিত কেউই সিজদা করেন নাই, অথচ সিজদার আয়াত তেলাওয়াত করেছেন। ফালাম ইয়াসজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাল্লা যালিকা আলা আদামা ওয়াজুবুস সুজুদ তিলাওয়া। এইটাই হচ্ছে দলিল যে
সুজুদুত তেলাওয়া সিজদাতুত তেলাওয়া করার জন্য ওয়াজিব হয় না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়ানকার আলা যায়েদ তারিকুহা, যে যায়েদ যে প্রথমে সিজদা করে নাই সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘৃণা করেন নাই, মন্দ বলেন নাই। কামা দাল্লাল হাদিস আইদান আলা আন মুস্তামিআ লা ইয়াসজুদ ইল্লা সাজাদাল কারি, আর কারি যদি সিজদা করেও থাকে তাহলেও মানে তাকে সিজদা করতে হবে না। আরেকটি দলিল হচ্ছে, এটি বিভিন্ন কিতাবের ভিতরে রয়েছে, মুসলিমের ভিতরে রয়েছে, আরেকটি রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উনি যেভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা নাহল তেলাওয়াত করেছিলেন মিম্বর থেকে, সাজাদাতুন নাহল। হাদিসুহা মাওকুফান আলা ওমর ইবনে খাত্তাব সহিহ ফিল বুখারী سجد فيها وهو يخطب الناس على المنبر وفي الجمعة الثانية لم يسجد قال من سجد فقد أصب ومن لم يسجد فلا إثم عليه وعلى ابن عمر وابن عباس صحيح عبد الرزاق যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব মিম্বরের ভিতরে দাঁড়িয়ে সূরা নাহল তেলাওয়াত করেছেন এবং তিনি প্রথম জুমাতে মিম্বর থেকে নেমে সিজদা করেছেন, আর পরের জুমাতে একই আয়াত তেলাওয়াত করেছেন কিন্তু তিনি সিজদা করেন নাই। মানে তিনি দেখাই দিচ্ছেন যে সিজদা করাটা ওয়াজিব না, এই কারণে প্রথম জুমাতে তিনি সিজদা করেছেন এবং পরের জুমাতে সিজদা করেন নাই। তারপরে তিনি বলেছেন তার বিখ্যাত কথা, মান সাজাদা ফাকাদ আসাবা, যে ব্যক্তি সিজদা করবে সব সময় সেটি সঠিক, কোনো সমস্যা নাই। ওমান লাম ইয়াসজুদ, যদি কেউ সিজদা না করে ফালা ইসমা আলাইহি, তার জন্য কোনো দোষের না। এই যেহেতু দোষের না, এই কারণেই ওই তারাবির নামাজের সময় এত হইচই করার কোনো অর্থ হয় না, যেটা খুব অতিরিক্ত মাত্রায় করা হয় আর কি। অনেকের ধারণা যে নামাজ নষ্ট হয়ে যাবে এই সেই, কিন্তু ঘোষণা করাটা ভালো, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু এই ধরনের ঘোষণা নামাজের ভিতরে, নামাজের একটু আগে, এগুলো সালাফদের থেকে কোনো দলিল পাওয়া যায় না যে তারা এগুলো করে। হ্যাঁ, সুতরাং জনস্বার্থে যেহেতু মেয়েরা নামাজ পড়ছে এবং আড়ালে নামাজ পড়ছে, মাইক্রোফোন রয়েছে, সুতরাং একবার বলে দেওয়া কোনো সমস্যা নাই এবং বলাটাই বেটার ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যেটি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে যে যে এই সুজুদ তেলাওয়া করাটা ওয়াজিব না, ইচ্ছাধীন, আপনি ইচ্ছা করলে করতে পারেন, নাও করতে পারেন। তবে তারাবির নামাজের সময় যদি ইমাম সিজদা করে তাহলে অবশ্যই আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে। আমরা আগেই বলেছি যে ইমামকে অনুসরণ করার যতগুলো জায়গা আছে তার ভিতরে একটি হচ্ছে ফাইজা সাজাদা, সে যখন সিজদা করবে ওয়াসজুদ, তখন তোমরা সিজদা করো, সুতরাং সিজদা করতে হবে। তখন আবার এটা বললে হবে না যে আমি সিজদা করব না, আমি দাঁড়িয়ে থাকবো, এটি বলা চলবে না। সুতরাং তারাবির নামাজের সময় সেটি করতে হবে। এখন সিজদাটা করে কিভাবে? সিজদাটা করে হচ্ছে যে আপনার প্রথমেই যে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হয়, এটি আমি প্রথমে আসলে বলেছি। ইশরুহু ফি তাকবীর ইনদা সুজুদ, যে শরীয়ত সম্মত হচ্ছে তাকবীর বলে আপনাকে সিজদা করতে হবে। এখানে হাত তোলার কোনো ব্যাপার নেই, বুঝতে পেরেছেন? এটার সাথে হাত তোলার কোনো সম্পর্ক নেই। ওয়াইয়াশরুহু ফি তাকবীর ইনদা সুজুদ তিলাওয়া লিআন্না ক্বাদ সাবাতাল হাদিস ইবনে ওমর, যে ইবনে ওমরের হাদিস থেকে রাদিয়াল্লাহু আনহুমা আমরা জানি যে সিজদা তেলাওয়াত করতে গেলে আপনি যদি বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, যেটাই যেভাবে থাকেন না কেন, আপনাকে তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু হাত তুলতে হবে না যখন আপনি সিজদাতে যাচ্ছেন। এটি হচ্ছে মানে মানে এই মানে সিজদা তেলাওয়াতের বেশি গুরুত্বপূর্ণ। আর যখন আপনি
উঠবেন তখন আপনাকে আল্লাহু আকবার বলতে হবে না। এটি হচ্ছে বিশেষভাবে প্রযোজ্য। সুজুদু তেলাওয়া লা তাশতারাত লাহু তাহারা, সুজুদু তেলাওয়া করার জন্য পবিত্রতা হাসিল করতে হবে না। আপনি পবিত্র না সেই অবস্থাতেও আপনি সিজদা তেলাওয়াত করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি মাসিক অবস্থায় মানে কোরআন তেলাওয়াত করেন, সে সুতরাং ইচ্ছা করলে আপনি তেলাওয়াত করতে পারেন, কারণ তাহারা এটির জন্য শর্ত নয়, পবিত্রতা এটার জন্য শর্ত নয়। উযু করতে হবে না, এমনি সিজদা তেলাওয়াত করতে পারবেন যদি চান। ফি আসাহা কাউলিল উলামা ওয়া লাইসা ফি তাসলিম, আর এটিতে সালাম দিতে হয় না। যে এই সিজদা আল্লাহু আকবার বলে সিজদা দিলেন, কিন্তু ওঠার সময় আল্লাহু আকবার বলার দরকার নেই। ওয়ালা তাকবীর ইনদা রাফআ মিনহু, যে যখন আপনি উঠবেন তখন তাকবীর দিবেন না। আরেকটি কি হচ্ছে যে এটার কোনো ওয়ালাইসা ফিহা তাসলিম, আর এর কোনো সালাম নাই, এই কোনো সালাম দিতে হবে না। শুধু যাওয়ার সময় একবার আল্লাহু আকবার বলবেন, যেমন আমরা নামাজের সময় বলি। আর নামাজের সাথে এটির সম্পর্ক হচ্ছে যে নামাজে আমরা যখন এটা বলবো তখন যাওয়ার সময় একবার আল্লাহু আকবার বলবো, উঠার সময় একবার আল্লাহু আকবার বলবো, যদি এটি নামাজের ভিতরে হয়। আর নামাজের বাইরে হলে এটার দরকার নাই। এটি হচ্ছে মানে কথা, এতটুকু আমাদের শিখতে হবে। এটি আমার মনে হয় এখানে পরিষ্কার হয়ে গেল যে এটির জন্য কোনো পবিত্রতা দরকার নেই, উযু দরকার নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটাতে হাত তুলতে হয় না, শুধু আল্লাহু আকবার বলে সিজদা দিতে হয়। আর হচ্ছে যে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয় না। এখন আর এটি না করলেও কোনো সমস্যা নেই। যেমন রেডিওতে যদি শুনেন অথবা অন্য কোনো জায়গায় যদি তেলাওয়াত শুনেন, আপনি যদি সিজদা না করেন তাতে আপনার কোনো সমস্যা হবে না। সেটি আমরা দলিল পেশ করলাম। সুতরাং এবং কি যদি আপনি কিবলামুখী না হন তাতেও কোনো সমস্যা নেই। ভালো করে শুনে রাখুন, কিবলামুখী যদি না হন তাতেও এই, কারণ এই তেলাওয়াতের সিজদা এটি নামাজের সিজদার মতো নয় যে ইস্তিকবালুল কিবলা। ইস্তিকবালুল কিবলা উহা রুকন, মানে শর্তের ভিতরে পড়বে, মানে যে নামাজের যে কিবলামুখী হতে হবে, কিন্তু তেলাওয়াতের সিজদা কিবলামুখী হওয়া শর্ত নয়, কারণ এটা নামাজের বিষয় নয়। এই কারণে এই হচ্ছে কথা। এই কথাটুকু শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সুনান আবি দাউদের ভিতরে উল্লেখ করেছেন। আর হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক লোককে দেখা যায় মসজিদের ভিতরে শুধু শুধু তেলাওয়াত করে খালি সিজদা করে। এরকম করে সিজদা করার কোনো দলিল পাওয়া যায় না। আমি দেখেছি অনেক মুসাল্লিকে প্রত্যেক 5 মিনিট পর পরই দেখি সিজদা করে, এবং আমি অবশ্য দেখতে পারিনি যে কি আয়াত শেষ হচ্ছে, কিন্তু এরকম করে সিজদা করার কোনো দলিল পাওয়া যায় না। এখন যেটি গুরুত্বপূর্ণ হলো, যেটি আমাদের দেশে যেহেতু তেলাওয়াতের সিজদাকে খুব গুরুত্ব দেওয়া হয়, এমনও বলা হয় যে যদি না করে তাহলে তার গুনাহ হবে। শুনুন, না জেনে মানুষের গুনাহ পাপ হবে এগুলো বলার কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে দান করে নাই। শুধু মতের উপর ভিত্তি করে মানুষের পাপ বাড়ানো যায় না। সুতরাং আপনারা আল্লাহর ওয়াস্তে মানুষকে এইভাবে ফতোয়া দিবেন না যে তেলাওয়াতে সিজদা না করলে পাপ হবে। এগুলো আমাদের দেশে রয়েছে। যেটি আমাদের দেশে নাই সেটি আমরা আলোচনা করি, যে তেলাওয়াতের সিজদা দিলে কি পড়তে হয়। এটি আমাদের দেশে নাই, মাশাআল্লাহ। যেটা দরকার ছিল সেটি নাই, আর যেগুলো আছে সেগুলোর কোনো দরকার নাই, অনর্থক। আমাদের দেশে যে আমরা ছোটবেলায় যে তেলাওয়াতের সিজদা শিখেছি, সেখানে আমাদের হুজুররা বলেছে যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হবে। এটি ঠিক যে যে কোনো সিজদাতেই সুবহানা রাব্বিয়াল আলা পড়া যায়, এটি কোনো সমস্যা নেই। কিন্তু
খাস করে তেলাওয়াতের সিজদার সময় দোয়া পড়াটা মাসনুন সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াতের সিজদা দিতেন তখন একটি দোয়া পড়তেন। এই দোয়াটা আমাদের দেশে নাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা আজকে অনুষ্ঠান শুনছেন, দর্শ শুনছেন, আপনাদের সবাইকে বলবো, এই যে রোজা আসতেছে, একটি প্রজেক্ট হাতে নেন। যে ধরেন যে রোজা এই তারাবি যেই 30 দিন আসবে, আপনারা যারা তারাবি নামাজ পড়বেন বিইজনিল্লাহি তাআলা মসজিদে গিয়ে হাফেজের সাথে, তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটা প্রজেক্ট হাতে নিন যে মৃত্যুর আগে তেলাওয়াতের সিজদাটা সুন্নাহ অনুযায়ী একটু করি। সেটি হচ্ছে একটি দোয়া পড়তে হয়। কারণ এই সিজদা আর আপনার নামাজের সিজদার ভিতরে পার্থক্য রয়েছে। আপনি প্রথমে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুবহান রাব্বিয়াল আলা সালাসা মাররাতান 3 বার বলার পর আপনাকে আরেকটি যদি দোয়া পড়েন তাহলে ওই দোয়াটা হচ্ছে সহিহ হাদিসের ভিতরে এসেছে এবং ওটি খুব গুরুত্বপূর্ণ। একটি দোয়া হচ্ছে সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলি ওয়া কুওয়াতি। এই এতটুকু পড়লেই হবে। এটি হলো একটা হাদিস। এই হাদিসের নাম্বার হচ্ছে সুনান সবি আবি দাউদ 1255। এখানে এই হাদিসটুকু সহিহ বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে তিনি যখন তেলাওয়াতের সিজদা করতেন তখন তিনি এই দোয়া পড়তেন, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এই এতটুকু। এটা আমাদের দেশের লোকরা পড়ে না। বড় বড় হুজুরদেরকেও দেখেছি, এগুলোর কোনো খবর নাই। শুধুমাত্র যে সকল জিনিস হাদিসে নাই সেগুলো তারা বলছে। আরেকটি দোয়া রয়েছে, এটি প্রায় একই রকম। এটি এসেছে সুনান ইবনে মাজাতে এসেছে, মুসলিমের ভিতরে এসেছে ইবনে মাজাতে 886 নম্বর হাদিস। এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন তেলাওয়াতের সিজদা, তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া ফাসাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই রোজার মাসে যখন আপনারা তেলাওয়াত শুনবেন হাফিজের, তখন একটা প্রজেক্ট হাতে নিন। সমস্যা হলো এই, ওই বাংলাদেশি হাফিজের সাথে নামাজ পড়লে তো বিপদ। সে তো ওই 3 বার সুবহানাল্লাহ পড়ে ধাম করে উঠে যাবে, আপনি তো পড়তে পারবেন না। এগুলো হচ্ছে জাতীয় সমস্যা, এগুলো কিছু করার নাই। দেশের সমালোচনা করতেই হবে, যেহেতু তারা যে শুধু সুন্নাহ মানছে না তা নয়, বরঞ্চ একজন মুসাল্লি যে হাদিস অনুযায়ী একটি দোয়া পড়বে তার সুযোগও সেই ইমাম সাহেব দিচ্ছে না। কারণ তিনি শিখেন নাই বলে জিনিসটা নাই। ও আপনি বলেছেন, আমরা তো কোনোদিন শুনি নাই, আপনি এটা তো নতুন শুনলাম, এটা আবার কে বলল? এই সকল ইমোশনাল কথাবার্তা কোরআন হাদিসের কোনো স্থান নেই। শুনি না, জানি না, আমি বাংলাদেশি, তাদের দেশের অধিবাসী, এগুলির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই রোজাতে এই যে একটা প্রজেক্ট হাতে নেন, যে 14টা জায়গায় সিজদা হবে, এই সিজদা যে সকল মসজিদে ইমাম একটু সময় নিয়ে সিজদা করে সে সকল মসজিদে গিয়ে নামাজটুকু পড়ুন আর এই দোয়াটুকু আদায় করার চেষ্টা করুন, খুব ভালো হবে। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ফাসাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটি হচ্ছে আরেকটি দোয়া। এটি যদি বড় হয়ে যায় তাহলে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতি। আর এটি যদি মনে রাখতে না পারেন তাহলে যে কোনো একটি দোয়ার বইতে দেখবেন এটা আছে, হিসনুল মুসলিমেও আছে, ইচ্ছা করলে ওখান থেকে শিখে রাখতে পারেন। এইভাবে হাদিস এসেছে। ইবনে আব্বাস সহিহ সনদের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন, শেখ আলবানী সে হাদিসকে সহিহ বলেছেন। ইবনে মাজাতে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি যখন শুয়েছিলাম তখন সে স্বপ্নে দেখছে যে সে একটি কোরআনের আয়াত যেটিতে সিজদা করতে হয় সেই সিজদা সে করছে, মানে তেলাওয়াতের সিজদা করছে। একটি গাছের নিচে সে সিজদা করছে। ওই লোকটি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম গাছও আমার সাথে সিজদা করছে। সুবহানাল্লাহ। সুতরাং তেলাওয়াতের সিজদা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সিজদা। গাছ সিজদা করছে, সেই কথাটুকু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটু বলছে, তখন সে বলছে যে গাছ বলতেছিল, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা উহতুত আন্নি বিহা বিজরান ওয়াকতুব লি বিহা আজরান ওয়াজআলহা লি ইনদাকাল যুখরা। ও আল্লাহ, আমার কাছ থেকে যে তুমি গুনাহকে সরিয়ে দাও, আমার জন্য পুরস্কার লিখে রাখো, আর আমার জন্য এটি জমা রাখো, যে সকল পুরস্কার আসবে। এই কাহিনীটি শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও একটি সিজদা করলেন, আর গাছ মানে উনি যখন সিজদা করলেন তখন তার পাশে যে গাছ ছিল সেই গাছও একই দোয়া পড়েছে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুনেছেন। এই ঘটনাটুকু শেখ আলবানী সহিহ সনদের ভিতরে তিরমিজি এবং ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাতে বলেছেন এবং এটি সহিহ। সুতরাং যে গাছও এই সিজদা করে। আর আরেকটি বিষয় গুরুত্ব হচ্ছে যে নামাজের সিজদার সাথে এই সিজদার পার্থক্য হলো এই যে হাদিসের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের ভিতরে এসেছে, যখন আদম সন্তান কোরআনের একটি আয়াত যেটি সিজদার আয়াত সেটি যখন তেলাওয়াত করে এবং সিজদা করে তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। এটি কিন্তু অন্য সিজদার জন্য নয়, শুধু তেলাওয়াতের সিজদার জন্য শয়তান চলে যায়। তখন সে বলতে থাকে যে আমি তো আদমকে সিজদা করি নাই। হ্যাঁ, এরকম আর কি হাদিসের ভিতরে এসেছে। আমি ইবারতটুকু বলছি না, শুধু জানাচ্ছি যে এর ফাদায়েল, এর গুরুত্ব অত্যন্ত বেশি। সুতরাং এই হচ্ছে তেলাওয়াতের সিজদা করার নিয়ম। আরেকটি বিষয় হলো তেলাওয়াতের সিজদা থেকে যখন আপনি উঠবেন তখন জলসাতুল ইস্তিরাহা করতে হবে না। জলসাতুল ইস্তিরাহা বুঝতে পেরেছেন? যে যখন আপনি সিজদা থেকে উঠেন তখন যে একটু বসতে হয়, এটি আপনারা হয়তো জানবেন। এই আপনাদেরকে যেহেতু সিজদার বিষয়ে এখন কথা হচ্ছে, যেটি আপনারা 153 নম্বর পৃষ্ঠা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি জালসাতুল ইস্তিরাহা, সেখানে বলছেন যে দ্বিতীয় সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে, ইতিদাল হবে, বাঁ পায়ের উপরে বসবে এবং সমস্ত হাড্ডিগুলো যেন পূর্বের অবস্থায় ফিরে আসে সেরকম। এটিকে বলা হয় জলসাতুল ইস্তিরাহা। কিন্তু তেলাওয়াতের সিজদার পর জলসাতুল ইস্তিরাহা করতে হবে না। ভালো করে শুনে রাখুন। এই সরাসরি সিজদা দিয়ে বাংলাদেশি স্টাইলে উপরে উঠে যাবেন, যেমন আমাদের দেশের লোকরা জলসাতুল ইস্তিরাহা করে না, ঠিক ওইভাবেই আপনারা উঠে যাবেন, মানে বসতে হবে না। সুতরাং তেলাওয়াতের সিজদার যাবতীয় বিষয় আমরা আলোচনা করে নিলাম ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন যে সিজদাতুশ শুকর, এখানে একটি জিনিস মানে যেটি আমাকে বলতেই হবে সেটি হচ্ছে আমাদের দেশের মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা দেখা যায় না, তবে পাকিস্তানি মসজিদে আমি দেখতে পেয়েছি এবং এটা নিয়মিতই দেখি। সেখানে ওই সিঙ্গেল সেজদা দিয়ে দোয়া করে অনেক মুসাল্লি। এটা পাকিস্তানের মনে হয় জাতীয় বেদাত আর কি, জাতীয়ভাবে প্রতিষ্ঠিত। এটা আমাদের দেশে এখনো আমদানি হয় নাই, হয়তো আমদানি হবে, কারণ আমাদের দেশে মৌলানা মৌলবীদের উর্দুওয়ালাদের প্রতি আনুগত্যতা খুব বেশি। তারা উর্দুওয়ালাদের অনেক কিছু দেখে সরাসরি এটা অনুসরণ করে, হাদিস কোরআন কোনো দলিলের তোয়াক্কা করে না।
কিন্তু আল্লাহর অনেক রহমত যে বাংলাদেশি সমাজে এই বেদাতটুকু আসে নাই। সেটি হচ্ছে সিঙ্গেল সেজদা, যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে, এটি না করার পরিবর্তে হাত তুলবেন সিজদায় গিয়ে। এটি একটি পিকুলিয়ার সিজদা, যেটা আমি সবসময় দেখি ভারত এবং পাকিস্তানি মসজিদে হাতের তালুটুকু উল্টায় দিয়ে রাখে যেমন দোয়ার ভিতরে, আর সিজদা দিয়ে দোয়া করতেছে। এই ধরনের সিজদা কোরআন হাদিসে নাই। এগুলো ইসলামের অংশ নয়, গর্হিত কাজ, বেদা। এগুলো করলে কিচ্ছু হবে না। এক সিজদা দিয়ে কোনো ইবাদত হয় না। সিজদা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যায়, তার মানে এই না আমরা নিজেরাই একটা ইবাদত তৈরি করতে পারি গবেষণা করে। যেমন গবেষণা করে কিছু লোক হয়তো তৈরি করেছে যে একটা সিজদা দিবে আর হাতটা উল্টায়া মাটিতে বসিয়ে, মানে নাক নিয়ে মুখ নিয়ে তারপরে সে দোয়া করবে আল্লাহর কাছে, আর সে মনে করছে যে এটি আল্লাহ খুব পছন্দ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কখনোই পছন্দ করবে না। এর কারণ হচ্ছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, সাহাবীরা সেটি করে নাই, কোন সালাফ এটা করে নাই, কেউ বলে নাই। এটা মুসলিম দেশে অধিকাংশ দেশই নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের বেদাতের হাত থেকে বাঁচিয়ে রাখুক। এটি অবশ্য আমাদের দেশে নাই, আল্লাহর অশেষ রহমত। মানে এই 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 বেদাতটুকু মুক্ত বাংলাদেশ রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই এই বেদাতের দিক থেকে একটু মুক্ত রয়েছি ইনশাআল্লাহ তাআলা। সিজদাতু শুকর মাশরুআতিল লিমা ইয়াসররা, যখন আমরা খুশি হই তখন আমরা এই মানে সিজদাতু শুকর আদায় করি। সিজদাতু শুকর যখন আমরা আদায় করব, এটি আমাদের সমাজে খুব বেশি দেখা যায় না। আফসোস, আমাদের সমাজ আসলে একটি বিচিত্র সমাজ। যে সকল জিনিস হাদিসের ভিতরে এসেছে সেগুলো কাজ করার কোনো নামও নাই, কোনো তারগিব নাই, কোনো পরামর্শ নাই, কিচ্ছু নাই। নিজেরা বানিয়ে বানিয়ে নানান ধরনের ইবাদত সিজদা চালু করেছে। এর একটি হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে যখন আমরা খুশি হয়ে যাই তখন কি আমরা বলি, সালাতুল হাজতের নামাজ পড়েছি, শুকরানা নামাজ। কোরআন হাদিসে কোথাও শুকরানার নামাজ বলে কোনো নামাজ নাই। আপনারা ভালো করে শুনে রাখুন, এটা মহিলাদের ভিতরে খুব বেশি দেখা যায়। যে ওই বাসায় বসে ওই ছেলে পরীক্ষা পাশ করেছে, পরীক্ষা টরীক্ষা তো গুরুত্বপূর্ণ না, গ্রিন কার্ড পেয়েছে, গ্রিন কার্ড, শুকরানা নামাজ পড়ছে। শুকরানার নামাজ আবার কি? এটার কোনো হাদিস আছে নাকি? এটার তো কোনো হাদিস নাই। শুকরানা নামাজ বলে কোনো নামাজই নাই, এরকম জাল হাদিসও নাই, কোথাও নাই। এটা কোথার থেকে আসলো আল্লাহই ভালো জানে। কুসম্ভবত গবেষণা করে বের করেছে আর কি, যেহেতু আমাদের দেশে অনেক কিতাবাদি আছে যেগুলো মানুষের খেদমতে বানিয়ে বানিয়ে নানান ধরনের ইবাদত তৈরি করা হয়েছে। তার একটি হচ্ছে শুকরানা নামাজ। শুকরানা নামাজ যদি থাকতো তাহলে as-সালাতুশ শুকর এরকম কিছু একটা থাকতো, অথচ এই নামে কোনো নামাজ নাই, কোনো জাল হাদিসও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন তখন তিনি সিজদা করতেন। শুকরানার জন্য সিজদা করতে হয়, এই জন্যই বলা হচ্ছে as-সিজদাতুশ শুকর মাশরুআতি লিমা ইউসাররা। যখন তোমাদের দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায় তখন তোমরা এই মানে ইয়ে করো, এই সিজদাতুশ শুকর, শুকরানার সিজদা করো। আমরা শুকরানার সিজদা করব। যেমন ফামান হাদিস আবি বকর রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم كان إذا آتاه أمر يسره وبشرى بها خروا ساجدا شكرا لله تعالى رواه خمسة إلا نسائي। মানে 6টি বইয়ের, হাদিসের বইয়ের শুধু নাসাই ছাড়া 5টি বই, কুতুবুস সিত্তা মানে 6টি কিতাবের 5টার ভিতরে এই হাদিসটুকু এসেছে। এত সহিভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই কোনো খুশির সংবাদ অথবা দুঃখ দূর হয়ে গেছে, কষ্ট দূর হয়েছে, এই ধরনের কোনো সুখের সংবাদ যদি আসতো অথবা বিপদ মুক্ত হয়েছে, দুটো জিনিস আপনারা যখন এটা করবেন তখন দুটো উসুল মানতে হবে। একটি হচ্ছে বিপদ দূর হয়ে গেল তখন শুকরানার সিজদা, আর যখন খুশি হলেন বিপদ টিপদ নাই, যেমন একটি বাচ্চা জন্ম নিয়েছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন, পরীক্ষায় পাশ করলো, চাকরি পেয়েছেন, এগুলি খুশি।
হ্যাঁ, আর মনে করেন যে জেলখানায় ছিলেন এখন বের হলো, অথবা রোগ ছিল এখন মুক্ত হলো, সেই সকল জায়গায় হুরুর সিজদা, তখন আমরা সিজদাতুশ শুকর আদায় করব, এবং এটি হচ্ছে সুন্নাহ। তো এটি আমরা আন্নাহু শাহাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাহু বাশারিয়া বিবাশারাহু বিজাফরাল জিন্দ লাহু আলা আদা আদউহু আদউহুম ورأسه في حجر العائشة فقام فخرج ساجدا। যে এরকম একটা হাদিসে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি খবর পেলেন যে মুসলমান সৈন্যবাহিনী তারা শত্রুমুক্ত হয়েছে, তখন তিনি সিজদায় পড়ে গেলেন এবং অনেক লম্বা একটি সিজদা করলেন। এখন এই সিজদা কিভাবে করবে, এইখানেও ওই তেলাওয়াতের সিজদা স্কলাররা বলেছেন যে এখানেও তেলাওয়াতের সিজদা যেভাবে আমরা করি, ওই যে আল্লাহু আকবার বলে সিজদা করব, আর তাসবিহ এবং দোয়া আমরা যখন যেগুলো নামাজের ভিতরে পড়ি সেগুলো করতে পারেন, অথবা তেলাওয়াতের সিজদায় যে সকল আমরা দোয়া পড়ি সেগুলো ইচ্ছা করলে পড়া যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে আমরা গিয়ে ওই সিজদাতে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহুম্মা গফিরলি, যে সিজদার ভিতরে নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে সেই একই দোয়া একই তাসবিহ পড়ার জন্য স্কলাররা বলেছেন। ولذلك قال العلماء يقول في سجود الشكر ما يقول له في سجدة الصلاة من تسبيح والدعاء, মানে নামাজের মতোই এটা পড়াটাই বেটার। যেমন বলা যায় যে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু, যেটা আমরা তেলাওয়াতের সিজদায় পড়েছি, সেগুলিও আপনি ইচ্ছা করলে এখানে পড়তে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এবং সুম্মা ইয়াদউ বিমা আহাব্বা, এবং তার যা ইচ্ছা সে সেই ধরনের দোয়া সে করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে শুকরের শুকরানা সিজদা। এখন ওই যে বললাম সালাতুল হাজা, হ্যাঁ, সালাতুল হাজা বলতে আসলে যে নামাজের হাদিস রয়েছে আপনাদের খেদমতে, এই জন্য বলছি ধৈর্য ধরে শুনুন। খুশি হলে কিংবা কোনো প্রয়োজন হলে নামাজ পড়ার কোনো নিষেধ নাই, সেটি আমরা পড়তে পারবো, অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হলো এই, সালাতুল হাজা নাম দিয়ে কোনো নামাজের যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো একটাও সহি না। বুঝতে পেরেছেন? সালাতুল হাজত, হাজা তো বলে না, আমাদের দেশের লোকরা বলে হাজাত, সালাতুল হাজতের নামাজ পড়েছি, খুশি হলেও পড়ে আর কোনো কিছু চাওয়ার সময় পড়ে। এই সালাতুল হাজাতের 4টি হাদিস রয়েছে, 4টি হচ্ছে দুর্বল, জাল, এবং কোনোটাই সহি না। আমরা এখন, কারণ এটা আমাদের দেশে খুব জনপ্রিয়, আর এই জনপ্রিয়তা হচ্ছে শ্রেষ্ঠত্ব এবং শুদ্ধতার মাপকাঠি নয়। জনপ্রিয় হলে এটি অনেক বইতেই আছে, যেমন মিশকাতের ভিতরে রয়েছে, মিশকাতের ভিতরে অনেক জাল হাদিস, দুর্বল হাদিস রয়েছে। সুতরাং আপনাকে সতর্ক হতে হবে। প্রথম যে হাদিসটুকু আমরা পড়ে শোনাবো সেটি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে 12 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এবং প্রতি রাকাতে মানে শেষে সে 12 রাকাত নামাজ পড়বে, কিন্তু সে সালাম ফিরাতে পারবে না, কন্টিনিউয়াসলি 2 রাকাত পড়ে চলে যাবে। যখন 2 রাকাত এর ভিতরে তাশাহুদ পড়বে তখন সালাম না ফিরে আবার দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আর তখন অথবা 2 রাকাত পরে সালাম ফিরাতে পারে, মানে এই অনেক বর্ণনা আছে, কিন্তু এই জিনিসটা সহি না। এটি সালাতুল হাজতের একটা বিখ্যাত হাদিস, এই হাদিসটা হলো জাল। হ্যাঁ, এই 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 হাদিসের ভিতরে বলা হচ্ছে যে মানুষের যখন প্রয়োজন হয় তখন তারা কিভাবে নামাজ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এই কথাটা পড়বে। ওই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুআকাদাল ইজ্জা মিন আরাশাক, এরকম করে, মানে আরশের ইজ্জতের কসম, এইভাবে বলবে।
তারপরে এরকম 12 রাকাত নামাজ পড়বে, এটিকে সালাতুল হাজতের নামাজ বলে। এই হাদিসটি হচ্ছে জাল। ওয়াকালা ইবনুল জাওজি হাযাল হাদিস মাওদু', হাযাল হাদিস মাওদু' বিলা শাক্কা। ক্বালা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, যে সন্দেহ নেই এই হাদিসটুকু জাল। আরেকটি রয়েছে ইবনে আব্বাস থেকে, যে জিবরাইল আলাইহিস সালাম, মানে হাদিসের ভিতরে আছে যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল কিছু দোয়া নিয়ে। তখন জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনার কাছে দুনিয়াবি কোনো সমস্যা আসে তখন আপনি মানে আল্লাহর কাছে চান এবং এমন ভাবে দোয়া করেন যে আল্লাহ আপনাকে দিবে, আর নামাজ পড়েন। এই হাদিসটুকু হচ্ছে তারগিব তারহিবের ভিতরে রয়েছে, এবং এই হাদিসটুকু শেখ আলবানী সালাতুল হাজতের নামাজে আরেকটি হাদিস, এই হাদিসটুকু শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস দাইফিয়া 5298, আর দাইফ আর তারগিবের ভিতরে 419 নম্বরে তিনি বলেছেন হাদিসটুকু দুর্বল। যে মান কানাত লাহু ইলাল্লাহি হাজা, যখন আপনি আল্লাহর কাছে কোনো হাজত পেশ করবেন, আও ইলা আহাদুন মিন বানি আদম, এবং কোনো বনি আদম পেশ করবে, ফালিয়াতাওয়াদ্দা ফালিয়াহসানুল উদু, সে যেন ভালো করে উজু করে, এবং মানে সে যেন এই মানে নামাজ পড়ে সালাতুল হাজত। এরকম আরেকটি হাদিস যেটি আমি পূর্বে বর্ণনা করেছি, যা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বিদুআ ফাকাল ইন ইযা নাযালা বিকা আমরা মিন আমরি দীনাক ফাকাদ মাহুন্না সুম্মা সালা হাজাতাক ইয়া বিয়াদউ আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযাল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া সারিখুল মুস্তাদরিখিন ইয়া غياث المستغفرين يا كشف السوء يا أرحم الراحمين يا موجب الدعوات মুত্তারিন ইয়া ইলাহাল আলামিন। এই ধরনের আপনারা হয়তো বাংলাদেশি মসজিদে অনেক সময় এই ধরনের কথা শুনেন দোয়ার ভিতরে, আসলে এটা এখান থেকে নিয়ে এসেছে। স্কলাররা বলেছেন যে কেউ যদি এই শব্দগুলো, যদিও হাদিসগুলো দুর্বল, মানে এই শব্দগুলো দিয়ে ইচ্ছা করলে সুন্দর কথা, ইচ্ছা করলে দোয়া করতে পারে, অসুবিধা নাই, কিন্তু যে 2 রাকাত পরে সালাতুল হাজত যে পূর্ণ হবে এই কথাটুকু বিশ্বাস করা যাবে না, কারণ এই হাদিসগুলো সহিহ না। তারপরে যেমন রয়েছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো বনি আদমের কোনো কিছু প্রয়োজন হয় তখন যেন সে যেন ভালো করে উজু করে এবং 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা করে, সুম্মা লিয়াসনা আলাল্লাহি ওয়া লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে, এবং সুম্মা লিয়াকুল, সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়া গানিমাতা মিন কুল্লি বির ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদআ লি যামবান ইল্লা গাফফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আপনারা যারা রোজার মাসে নিউ ইয়র্ক, টরন্টোতে ইমামের পিছনে নামাজ পড়েন, দেখবেন যে ইমাম সাহেব এটা খুব পড়ে, অধিকাংশ আরবরাও পড়ে, কিন্তু ঘটনা হলো এই হাদিসটা সহিহ না, এই হাদিস সহিহ নয়, কিন্তু ওই দোয়া হিসাবে হয়তো এই সুন্দর শব্দগুলো যেহেতু হাদিসের বইতে এসেছে, সুতরাং অনেকে পড়ে, স্কলাররা বলেছে যে পড়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু হাদিসটুকু সহিহ নয়, এবং 2 রাকাতের কোনো সালাতুল হাজতের নামাজ নাই যে এই দোয়াটা পড়তে হয়। ভালো করে শুনে রাখুন, যে যেভাবে হাদিসে এসেছে যে সুন্দর করে উজু করে 2 রাকাত পড়ে তারপরে এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক, এই সকল ব্লা ব্লা ব্লা, এই হাদিস সহিহ নয়, সুতরাং বিরত থাকাই হচ্ছে উত্তম। তারপরে আরেকটি হাদিস এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়া আলী আলা আল্লামাকা দুআ ইযা আসাবাকাল গাম আও তাদউ বিহি রাব্বিক ফায়াস্তাজাব লাকা বিইذনিল্লাহ। হে আলী,
তোমাকে কি আমি একটি দোয়া শিক্ষা দিব না, যে তোমার যদি কখনো দুঃখ কষ্ট হয়, কোনো পেরেশানিতে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আর আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করবে এবং জবাব দিবে। কি করতে হবে? তো আলীকে বলতেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওয়াদ্দা ওয়া সাল্লা রাকাতাইন, তুমি উযু করবে এবং 2 রাকাত নামাজ পড়বে, ওয়া হামদাল্লাহু, আল্লাহর প্রশংসা করবে, ওয়াসনা আলাই, এবং তার উপরে তুমি প্রশংসামূলক বাক্য বলবে, এবং দোয়া করবে, ওয়াসাল্লা আলা নবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বে, ওয়াস্তাগফিরু লিনাফসিক, এবং নিজের উপর ইস্তেগফার পাঠ করবে। কথাগুলো আসলে সুন্দর, কিন্তু যেভাবে ফরম্যাট করা আছে, সুম্মা ক্বাল আল্লাহুম্মা আনতা তাহকুম বাইনা ইবাদাক ফীমা কানু ফীহি ইখতালিফুন, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি ওয়াস সাবউ রাব্বুল আরশিল আযীম, আল্লাহুম্মা রাব্বিল আলামিন, আল্লাহুম্মা কাশিফাল গাম, মুফাররিজাল হাম, মুজিবুদ দাআতিল মুত্তাত্তিরিন। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা দিয়ে যে দোয়াগুলো আছে, এই সংশ্লিষ্ট হাদিস হচ্ছে দুর্বল, এটি সহিহ নয়। সুতরাং এই সমস্ত হাদিসই হচ্ছে দুর্বল। সুতরাং এই সালাতুল হাজাত বলে কোনো নামাজ নাই, এটি আমাদেরকে জানতে হবে যে সালাতুল হাজাতের হাদিসগুলো হচ্ছে অতি দুর্বল। সুতরাং আমরা সালাতুল হাজাতের নামাজ পড়তে পারবো না। অনেকে অবশ্য বলে যে আমরা সালাতুল হাজতের নামাজ পড়ে খুব উপকার পেয়েছি, মানে অনেক বুজুর্গ লোক আছে, তো তারা মনে করে যে সালাতুল হাজতের নামাজ পড়ে তাদের অনেক হাজত পূরণ হয়েছে। অভিজ্ঞতার আলোকে তারা বলে যে হাদিস, তো যদিও হাদিসের সহিহ জয়ীফ দুর্বল কিনা সেগুলো কিছুই জানে না, যেহেতু কিতাবে আছে এবং অভিজ্ঞতার সাথে মিলিয়ে তারা বলে পড়লে তো কোনো দোষ নাই। এই প্রসঙ্গে قال شوكاني رحمه الله تعالى السنة لا تثبت بمجرد التجربة, যে অভিজ্ঞতা থেকে কোনো সুন্নত প্রতিষ্ঠা হয় না, অভিজ্ঞতা থেকে কোনো সুন্নত প্রতিষ্ঠা হয় না। وقبول الدعاء لا يدل على أن سبب القبول ثابت عن النبي صلى الله عليه وسلم, যে দোয়া কবুল হয়েছে অথবা কবুল হয় নাই, এটি দিয়ে প্রমাণ হয় না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে এসেছে। ফাকাদ ইয়াজিবুল্লাহু দুআ মিন গায়রি তাওয়াসসুল বিসুন্নাহ, কোন লোক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, কেউ যদি দোয়া করে সেটি সুন্নাহ অনুসরণ না করলেও তার দোয়া কবুল হয়ে যেতে পারে। দোয়া করলে কবুল হয়ে যেতে পারে। আপনারা জানেন পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের সাথে যেই মূর্তি পূজক যে লোকটি মানে মানে কি বলেছিল, তার দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। এরকম বিভিন্ন ধরনের, যেমন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি রুখসা চেয়েছে যে আল্লাহ আমাকে শেষ দিন পর্যন্ত মানে আমাকে রাখো যেন আমি বেঁচে থাকি, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ভাবে জানা যায় যে দোয়া কবুল হওয়ার জন্য এরকম তাওয়াসসুল সুন্নাহ অনুযায়ী যদি কেউ নাও করে তারপরে দোয়া কবুল হতে পারে। সুতরাং ওইভাবে এই সালাতুল হাজতের নামাজকে প্রতিষ্ঠিত করা যায় না। ওহুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রাহিম, তিনি যাকে খুশি তাকেই দিতে পারেন। ওয়াকাত তাকুনুল আল ইস্তিজাবাতুল ইস্তাদরাজান, এটি হচ্ছে কথা। সুতরাং আমরা যেটি মানে যেটি আমরা শিখব সেটি হচ্ছে আমরা কোনো আমাদের বিপদ আপদ হলে ইস্তেগফার পাঠ করব, এটি হচ্ছে শিক্ষা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম আলা বানিন। এই আল্লাহ সুবহানাহু সূরা নূহর ভিতরে কি বলেছে, যে তোমরা যদি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের বাচ্চা কাচ্চাকে বাড়িয়ে দিব, তোমাদের উপরে মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব, তার মানে রিজিক সমস্ত কিছু বাড়বে যদি আমরা ইস্তেগফার পাঠ করি। তাহলে একটি হচ্ছে ইস্তেগফার পাঠ করা যায়, আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নফল নামাজ মানে পড়া যায়, সেটাতে কোনো সমস্যা নেই। যে কোনো নফল নামাজ আমরা পড়তে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমরা যদি কোনো গুনার কাজ করি তাহলে আমরা নফল নামাজ পড়তে পারি, সেটিকে বলা হয়
তওবার তওবার নামাজ আপনারা সবাই জানবেন, যেটি আমাদের দেশে নাই। যেটি আমাদের দেশে নাই, আফসোস, সেটি হচ্ছে সালাতুত তাওবা। এটি নাই আমাদের দেশে, আফসোস। রাওয়াহু আবু দাউদ আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يذنب ذنبا فيحسن الطهارة ثم يقوم فيصلي ركعتين। যে মানুষের ভিতরে এমন কেউ যদি থাকে যে সে যদি কোনো গুনার কাজ করে আর সে গুনাহ থেকে সে যদি পানাহ চাওয়ার জন্য ভালো করে পবিত্রতা অর্জন করে, মানে উযু থাকলেও সে নতুন করে আরেকবার উযু করবে, সুম্মা ইয়াকুমু, সে তখন নামাজে দাঁড়াবে, ফায়ুসাল্লি রাকাতাইন, তারপরে সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহু ইলা গাফারাল্লাহু লাহু, আর তখন আল্লাহর কাছে সে ইস্তিগফার পাঠ করবে। সুম্মা ক্বারাআ হাযিহিল আয়া ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাহুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহু ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। হাযাল হাদিস সহিহু আবি দাউদ। যে তখন আবু বকর সিদ্দিক এই মানে তিনি এই হাদিসের ভিতরে এই আয়াতটুকু পাঠ করে শোনালেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি নিজে কানে শুনেছেন যে এরকম করে 2 রাকাত নামাজ পড়া যায়। তাহলে আমরা জানতে পারি যে আমাদের তো বিপদ আপদ যেগুলো আসে সেগুলি তো হলো আমাদের গুনার কারণে আসার সম্ভাবনাটা খুব বেশি, যদিও এটিও মানে কোন গুনার কারণে কি বিপদ হচ্ছে এগুলো কিন্তু আমরা জানি না। এবং এইভাবে কমেন্ট করা, আকীদার ক্লাস যারা করছেন তারা হয়তো শিখেছেন ইতিমধ্যেই যে কোনো পাপ কাজ দেখলেই সেটির কি প্রতিক্রিয়া আপনার যখন হচ্ছে কিংবা কোনো ধরনের বিপদ দেখলে এটিকে কোনো কাজের সাথে রিলেটেড করা আমাদের জন্য উচিত নয়, কারণ এটা আমরা জানি না। দুনিয়ার অনেক ঘটনা কিসের জন্য হয়েছে এটি আল্লাহই ভালো জানেন। এটি সবসময় পাপের সাথে সংশ্লিষ্ট হবে না, এই জন্য স্পেসিফিক খুসুসান কোনো কাজকে উল্লেখ করতে নাই, নিষেধ। যেমন উদাহরণ দিয়ে বলছি, আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, তার যে মৃত্যু এটি একটি করুণ মৃত্যু। এটা কি আমরা বলবো যে উনি খুব পাপ করেছেন এই জন্য তার এইভাবে মৃত্যু হয়েছে? বর্তমানে আমাদের সমাজে যদি এরকম একটা মৃত্যু হয়, আল্লাহু আকবার, আমাদের সমাজে মানুষ মুখ দেখাতে পারবে না, বলবে যে এই লোকটা খুব খারাপ ছিল, না হলে এইভাবে তাকে কোপায়া মারলো কেন? ওমর ইবনুল খাত্তাব, তাকে এরকম আততায়ী ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তারপরে ওসমান, তাকে বাড়িতে অবরুদ্ধ করে তার মাথায় মুসলমানরাই তলোয়ার দিয়ে হত্যা করেছে। তাইলে এদের মৃত্যু তো অনেক বিভীষিকাময়, অনেক লাঞ্ছনা, দেখতে মনে হয় কষ্টকর এবং আরামের কোনো মৃত্যু, মানে আমরা যেভাবে প্রচলিত কথায় দেখতে পাই সেরকম কোনো মৃত্যু তাদের হচ্ছে না। তো এটা কি কোনো পাপের জন্য হচ্ছে? হচ্ছে না। এই কারণে কোনো কাজ হলেই পাপ এর জন্য হচ্ছে এটি বলা ঠিক নয়। আমভাবে, জেনারেল ভাবে শুধুমাত্র নিজের সংশোধনের জন্য আপনি বলতে পারেন যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো অনেক সৎকর্ম করতে পারি নাই, হয়তো আল্লাহ আমাকে সংশোধন করার জন্য এই বিপদ আপদ দিয়েছেন, এরকম করে নিজের উপরে নিজে, শুধু নিজের জন্য এটি নিজেকে বলতে পারেন, কিন্তু অন্যের জন্য এটি বলা নিষেধ। তো এটি যদি হয় তাহলে আমরা কি করতে পারি, যে আমরা একটি দলিল পেলাম যে কোরআন থেকে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, তাবিঈন আল কবির, তার কাছে যখনই কোনো লোক কোনো সমস্যা নিয়ে আসতো, বলতো যে আমার জন্য হুজুর দোয়া করেন, আমার এই বিপদ ওই বিপদ, আমার ছেলে বাচ্চা হয় না, নানান ধরনের তদবির নিয়ে যখন আসতো সবাইকে তিনি বলতেন যে আপনারা ইস্তেগফার পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। তখন ছাত্ররা বলছিল যে কেন সবার জন্য একই প্রেসক্রিপশন কেন? তখন তিনি বলছেন যে সূরা নূহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কওমে নূহ, যে তাদেরকে আল্লাহ বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর দিকে ইস্তেগফার পাঠ করো এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তখন তোমাদের ইউমদিদকুম বানিন, তোমাদের ছেলে মেয়ে সন্তানাদিকে বাড়িয়ে দিবেন।
আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুতরাং আমরা যদি কোনো কিছু চাই তাহলে ওই এরকম উজু করে সুন্দর করে একটা তাওবার নামাজ পড়লে বরঞ্চ অনেক বেটার। যদিও আমরা জানি না কি ভুল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের ক্ষমা করে দিয়ে হয়তো বিপদ থেকে মুক্ত করে দিতে পারেন, আল্লাহই ভালো জানেন। অথবা এমনিও নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, এতে কোনো সমস্যা নাই। শুধু এটাকে নাম দিতে পারবেন না যে এটি সালাতুল হাজতের নামাজ, এটি ঠিক নয়। নামাজ পড়তে কোনো দোষ নাই, কিন্তু নাম দেওয়া দোষের। অথবা এই যে 4টি হাদিস আমরা বললাম সে হাদিসের মতো করে দোয়া পড়বেন না, এটি হচ্ছে কথা। এখন আমরা যে জিনিসটুকু আলোচনা করব সেটি হচ্ছে যে যে সিজদার যে ঘটনাগুলো সেগুলো আমরা প্রথমেই জেনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন তখন তার হাতের আঙ্গুলগুলো জমাট বাঁধা থাকতো। ওয়ায়ুদাম্মু আসাবাউহুমা, এটি হচ্ছে সহিহভাবে এসেছে, ইবনে খুজাইমাতে এসেছে। সুতরাং হাঁটু ধরার সময় হাড় আঙ্গুলগুলো ছড়ানো থাকবে আর সিজদার সময় আঙ্গুলগুলো জমাট বাঁধা থাকবে, এটি হচ্ছে কথা। তারপরে যে কথাটুকু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সিজদাতে আমাদের আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সহির ভিতরে বলেছেন যে উমিরতু আলা সাজদি সাবআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন সে যেন 7টি অঙ্গের উপরে সিজদা করে। উমিরতু আন আসজুদা আলা সাবআ, 7টি অঙ্গ, এটি সবাই জানেন, বলার দরকার নেই। 2 হাত, নাক এবং কপাল, আর হচ্ছে যে 2 হাঁটু আর 2 পা, এইভাবে। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যারা চশমা দিয়ে সিজদা করেন এদের অনেকের দেখা যায় যে নাকটুকু ভালো করে লাগান না। অনেকেই করেন এরকম কাজ। আমাদের মুসাল্লিদের ভিতরে অনেকেই আছেন যারা বয়স্ক, চশমা দিয়ে রাখেন আর এই চশমার চিন্তায় ওই চশমা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, সমস্যা করে, চশমার জন্য তারা চশমাকে রাখেন না। আপনাদের খেদমতে আবারও বলছি, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে শিখুন। চশমা খুলে সিজদা দিবেন, এতে কোনো সমস্যা নাই। আবার সিজদা থেকে উঠার সময় চশমা পরেন, যদি আপনার চশমা পরতে খুব প্রয়োজন হয়, যেন আপনি খুবই দরকার, যেন আপনি কিছু দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি যাওয়ার সময় খুলতে পারেন, আবার উঠার সময় পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই, যেহেতু এটা আপনার একটা প্রয়োজন। কিন্তু সিজদা দেওয়ার সময় আপনি যদি আস্তে করে সিজদা দেন, যেন নাক আপনার মাটিতে অথবা জায়নামাজে যেখানেই বলেন যে ভালোভাবে লাগে নাই, এই একটু লেগেছে হালকা, তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা খুবই জটিল। কারণ শেখ আল আলবানী উনি দলিল দ্বারা প্রমাণ করেছেন যে 7টি অঙ্গের ভিতরে কপাল এবং নাক হচ্ছে রোকন। ভালো করে শুনুন, কপাল এবং নাক লাগানোটা হচ্ছে রোকন, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগানোটা হচ্ছে ওয়াজিব। তার নাক এবং কপাল যদি কোনো কারণে ভালোভাবে না লাগে তাহলে কিন্তু রোকন নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এটার হাদিস হচ্ছে লা সালাতা লিমান লা ইউসিবু আনাফাহু মিনাল আরদ মা ইউসিবুল জাবিন, ওই ব্যক্তির সালাত বিশুদ্ধ হয় না, নামাজ হবে না। এই হাদিসটা হচ্ছে দলিল। এইখান থেকেই দেখুন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি রোকন বলার সময় কোন জায়গা থেকে দলিল নিয়েছেন। খালি মনের আনন্দে সবগুলো কি রোকন বলেন নাই, এখানে দলিল হচ্ছে এই হাদিস।
লা সালাতা লিমান লা ইউসিবু আনাফাহু মিনাল আরদ মা ইউসিবুল জাবিন, যে ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয় না যিনি কপালের মতো নাককে মাটিতে ঠেকায় না। এই এখন কিভাবে ঠেকাবে? অনেকের ধারণা ওই একটু লাগলেই হলো, মোটামুটি আর কি, এই সেই মোটামুটি করতে গেলে হাদিস শুনুন। ওয়াকাল আলিল মুসিউস সালাহ, যে ব্যক্তি ভুল করেছিল, ওই যে বিখ্যাত হাদিস, হাদিসুন সালাতুল মুসিউ, ভুলকারীর হাদিস, যে ব্যক্তি ভুল করেছিল মসজিদের ভিতরে, আর যাকে আল্লাহ রাসূল বলেছিল যে তোমরা নামাজ, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, তাকে আল্লাহ রাসূল কি বলেছে? ওয়া ইযা সাজাদতা ফামাক্কিনু লিয়াসজুদাক, যে যখন তুমি সিজদা করবে তখন তোমার সমস্ত কিছুকে শক্তভাবে প্রতিষ্ঠিত করো। পা আঙ্গুলগুলো কেবলার দিকে থাকতে হবে, ভালো করে গেড়ে বসতে হবে, সুস্থির ভাবে করতে হবে। মাক্কানাল সাজাদাক, এটি অফির রিওয়ায়া, যে কপাল, ওয়া ইযা আনতা সাজাদাত ফাআমকানাত ওয়াজহি ওয়া ইয়াদাক, যে তুমি যখন সিজদা করবে তখন তোমার কপাল, হাত যেন সুস্থির ভাবে মাটিতে থাকে, মানে পুঁতে রাখতে হবে, গেড়ে দিতে হবে, গেড়ে গেড়ে, খুঁটি যেরকম মাটির উপরে গেড়ে থাকে সেভাবে পাকে মাটির উপরে গাড়ার মতো যেন দেখা যায়। আঙ্গুলগুলো কেবলার দিকে বাঁকা করে সোজা করে রাখতে হবে, হাঁটু এবং হাতের তালুকেও রাখতে হবে। আমাদের এখানে অনেকে আছে ওই ময়লা লাগবে দেখে হাতটা মোটামুটি একটু বাঁকা করে রাখে, এভাবে রাখা যাবে না। হাতের তালুকেও মাটি মানে সিজদার সময় ভর দিতে হবে। আর কপাল এবং নাক সেভাবেই রাখতে হবে, এবং কপাল এবং নাক রাখাটাকে রোকন বলা হয়েছে। আর এটাকে দৃঢ়ভাবে রাখাটাকে হচ্ছে ওয়াজিব করা হয়েছে, দৃঢ়ভাবে, শুধু হালকা করে না, সুন্দর করে শক্ত করে মাটির উপরে রাখতে হবে। সুতরাং নাকটাকে চাপিয়ে রাখতে হবে, এটি হচ্ছে কথা। মানে ওরকম চাপাতে বলছি না যে নাক বোচা হয়ে যাবে। আমার কথার অর্থ আপনারা ভুল বুঝবেন, আমি বাংলা ভাষায় কথা বলছি যে নাক, মানে কপাল, সেগুলোকে স্থির রাখতে হবে, যেন আপনাকে মনে হয় যেন আপনি এটি পুঁতে রেখেছেন, মাটির উপরে স্থাপন করেছেন, এইভাবে রাখতে হবে, হালকা ভাবে না, যেভাবে হালকা একটু কপাল লাগলো, একটু নাক লাগলো, আবার তুলে ফেললেন, এরকম না। এটি হচ্ছে মানে কথা। কপালকে রাখতে হবে। এখানে একটি কথাই আমি বলতে চাই কপাল ব্যাপারে। এই আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে ওই কপালে সিজদা দিতে হবে, কাপড়ের উপর সিজদা দেওয়া যাবে না। এই কারণে পুরুষরা যে টুপি মাথায় দেয়, মেয়েরাও অনেক সময় ঘোমটা দিয়ে নামাজ পড়ে, মানে ঘোমটা মানে বেশি কাপড়টুকু সামনে এসে নামাজ পড়ে, এতে অনেকেরই কপালের উপরে কাপড় চলে আসে, এতে কোনো সিজদার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের দেশে এই ধারণা আছে যে এটাকে ওয়াজিব বলা হচ্ছে, যে মাটির সাথে লাগতে হবে, এবং এই ওয়াজিব যারা বলছে তাদের কোনো দলিল নেই। এটি 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 সহি নয়। আল কাউলু বিওয়াজিব কাশাফা বাদাল আযা সুজুদ, যে অনেকে মনে করে যে সিজদার অঙ্গগুলোকে খুলে রাখতে হবে, এটি একটি অদ্ভুত কথা। আর এই কারণে আপনারা লক্ষ্য করবেন পাকিস্তানে এক ধরনের টুপি বের হয়েছে, খুব চমৎকার টুপি। টুপিটা কি, ওই যে কপালের দিক থেকে কাটা থাকে, আপনারা দেখেন এই পাকিস্তানি কোনো পত্র পত্রিকা, অথবা আমাদের এই নিউ ইয়র্কেও অনেক বাংলাদেশিদের ভিতরে এখনো এটা চালু হয় নাই, কিন্তু হয়তো এটা আমদানি হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ যত বাতিল জিনিস সেগুলি আমাদের দেশে আসতেছে। যেমন আমাদের দেশে এসেছে এই আল্লাহ হাফেজ, এটি এটি আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে খোদা হাফেজ ছিল, তো এটা প্রমোশন পেয়ে আল্লাহ হাফেজ হয়েছে। এটা কোথা থেকে আসলো? ওই পাকিস্তানে মানে টেলিভিশনে আল্লাহ হাফেজ যখন চালু করলো তখন এটা বাংলাদেশে আমদানি হয়েছে আল্লাহ হাফেজ। এখন খোদা হাফেজ শুনলে রাগ করে, বলে যে খোদা হাফেজ বলা জায়েজ নাই, কি বলতে হবে? আল্লাহ হাফেজ। শুনেন ভালো করে, কোনোটাই জায়েজ নাই। আল্লাহ হাফেজও হাদিসে নাই, এটা কোথায় পেয়েছে? এটা কোথাও নাই।
এটা না আছে কোনো সহিহ হাদিস, না আছে কোনো জাল হাদিস, কোথাও নাই। এগুলি মানুষের বানানো। আল্লাহ হাফেজ আর খোদা হাফেজ কোনোটাই সহি না। এই পাকিস্তানকে অনুসরণ করলে এরকমই হবে। কারণ যাদের কোনো জ্ঞান নাই তাদেরকে অনুসরণ করে আপনি আবার কি শিখবেন? আর আমাদের যাদের জ্ঞান নাই আমাদেরকে অনুসরণ করে আরেকজন কি শিখবে? সহি জ্ঞান লাগবে। যখন ইজা লেকা আখি, যখন তোমরা তোমাদের ভাইয়ের সাথে দেখা করো, ওয়া ফাররাকা ওয়া ইনসারাফ আল আখি, যখন তোমরা তোমার ভাই থেকে পৃথক হও, ফায়াকরাউস সালাম, এটা হাদিস সহিহ। যখন তোমরা মানুষের সাথে দেখা করো তখনও সালাম, আবার যখন তোমরা পৃথক হও তখনও সালাম। আমরা আসসালামু আলাইকুম করে দেখা করি, আবার বিদায় নেওয়ার সময়ও আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম। এটাই হলো সহিহ হাদিস। এখানে আল্লাহ হাফেজ আসলো কোথা থেকে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য এই সমস্যা। দেশের সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এখানে সমালোচনা করে আমরা কোনো তৃপ্তি লাভ করি না। সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তারবিয়াতের জন্য, আমরা যেন শিক্ষা লাভ করতে পারি। এই কারণেই বলা হয়, প্রিয় শ্রোতা যারা শুনছেন, যে এই যে নতুন টুপিটা বের হয়েছে, এটা পাকিস্তানে, আমাদের দেশেও শুরু হয়েছে, মানে পুরো হয় নাই। সেটি হচ্ছে টুপির সামনের টুকু কাটা থাকে, একটা গম্বুজের মতো কাটা থাকে, কপালটা যেন খোলা থাকে। এই কারণে কেন? তাদের কিতাবের ভিতরে আছে যে ওই টুপির উপরে সেজদা দেওয়া যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দলিল সহিহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুমরা, একটা চাটাইয়ের উপরে সিজদা দিয়েছেন। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم شدة الحر فإذا لم يستطع أحدنا أن يمكن جبهته من الأرض بسط ثوبه فسجد عليه। যে যখন অনেক গরম পড়তো, অনেক গরম, মরুভূমিতে সাহাবীরা নামাজ পড়তো এবং গরম বালু, আহা, আপনারা যারা হজে যান দেখতে পাচ্ছেন যে আপনারা যদি একবার শুধু স্যান্ডেল খুলে মাটিতে পা রাখেন বুঝতে পারবেন কিরকম গরম। তো সেই গরমে সাহাবীরা নামাজ পড়তো মাটির উপরে, তখন তারা তাদের কাপড়কে বিছিয়ে দিত। ফা বাসাতা সাওবাহু ফাসাজাদা আলাইহি, তারা কাপড়ের উপরে সিজদা করত। এই জন্যই ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন তার বিখ্যাত কিতাবের ভিতরে, ওয়াকাদ ইস্তিদাল্লা বিল হাদিস আলাল জাওয়াজ আস-সুজুদ আলা সাওবা মুত্তাসিল বিল মুসাল্লি, যে কোনো কাপড় বিছিয়ে দিয়ে ওই কাপড়ের উপরে সিজদা দেওয়া জায়েজ রয়েছে, যেমন হাদিসের ভিতরে এসেছে। সেটা কিভাবে মানে মানে নষ্ট হবে? অনেক সময় আমাদের মসজিদে গেলে কারোর টুপি যদি বড় থাকে, কপালটা ঢেকে থাকে, তা আমাদের হুজুররা টুপিটাকে তুলে দেয়, চুলটা একটু বেড়ে থাকে, এইভাবে টুপি পরে। টুপিটা পরে এইভাবে, আপনারা দেখবেন বাংলাদেশি ছেলেদের টুপি পরার স্টাইল, এটা আসছে হলো এখান থেকে। ওটা দেখতেও তো সুন্দর দেখায় না। মাথার সামনে এক গোছা চুল বের হয়ে থাকে, আর পিছনে এই তালুর উপরে এই টুপিটা লেগে থাকে। কেন? তার যুক্তি হলো যে সে নামাজ পড়বে, এই টুপির উপরে সিজদা দিলে সিজদা হবে না। এরকম হবে না, হবে না, কথায় কথায় হবে না, আহা, কথায় কথায় জিনিস বাতিল করে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। এগুলো ইবাদত, এগুলো হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। আপনার ওই বড় হুজুরের কোনো ক্ষমতা নাই এটা হবে না বলা। হবে না বলতে গেলে আপনাকে দলিল পেশ করতে হবে। আরেকটি ঘটনা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয-যাহিরুল হাদিস সাবিক, যে হাদিস আগে উল্লেখ করা হয়েছে, উমিরতু আন আসজুদা আলা সাবআ, যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7 অঙ্গের উপরে নামাজ পড়ি। তো ওই 7 অঙ্গ কি মানে কাপড় খুলে নামাজ পড়বে নাকি? এই জন্যই মশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, দ্য ক্ল্যারিফাইড মিনিং অফ দি মুসাল্লিন, যে বইটুকু ইংরেজিতে আছে, সেই বইয়ের চ্যাপ্টারের ভিতরে তিনি বলছেন যে ইয়াদাল্লা আলা আন্নাহু লা ইয়াজিবু কাশাফা শাইউন মিন হাযিহিল আ'যা,
যে কোনো কিছুকে যদি খুলে রাখে সেরকম কোনো দলিল নাই। লিআন্না মুসাম্মা সুজুদ ইয়াহুসুল বিউদুআহুমা, যে এটি করলে কিছুই হবে না। যেমন কারণ 7টি অঙ্গ, এর ভিতরে হাঁটু তো অবশ্যই কাপড় দ্বারা ঢাকা থাকে, তো সুতরাং আমরা তো 7টি অঙ্গকেই তো আমরা খুলে নামাজ পড়ছি না, কিন্তু হাদিসের ভিতরে এসেছে 7টি অঙ্গে নামাজ পড়ছি, সিজদা করছে। সুতরাং কপালকে আলাদা করে খাস বানানো ঠিক হবে না, যে ওখানে এই মানে টুপি থাকলে নামাজ হবে না। আরেকটি বিষয় হলো, হাতে যদি গ্লাভস থাকে তাহলেও তার নামাজ হবে। আন্নাস ইন্নাস সালাতা ওয়া আসাবা, মানে যদি সিজদা করে গ্লাভস হাতে নিয়ে যদি সিজদা করে তাহলে গ্লাভস খুলতে হবে না। এখানে অনেক মুসাল্লি দেখা যায় শীতের দিনে মসজিদে আসে গ্লাভস খুলে ফেলে, ওই বাংলাদেশি স্টাইল। আপনাকে এই গ্লাভস খুলে কষ্ট করতে হবে না। এটার দলিল হচ্ছে আন্না সালাতা ওয়া আসাবিউল ইয়াদাইন ফিল কুফুফ লা মানআ মিনহা। আপনি ওই শেখ মশহুর হাসান সালমান তার বিখ্যাত কিতাব দি ক্ল্যারিফাইড রুলিং অফ মিস্টেকস ইন প্রেয়ার, এই বইতে দেখুন আছে, যদি পড়তে চান। সেখানে শেখ মশহুর বলছেন ওয়াকাদ আখরাজ আল বুখারী সহিহু মুআল্লাকান বিসিগাতিল জজম আন্নাল হাসান, আল হাসানের বরাত দিয়ে বুখারী মুআল্লাক ফর্মে বলছেন যে সাহাবীরা ইয়াসজুদুনা ওয়া আইদাহুম ফি সিয়াবাহুম, সাহাবীরা শুধু কপালই যে কাপড়ের উপরে রাখতো তা নয়, বরঞ্চ তারা হাতও কাপড়ের উপরে রাখতো। মানে গরমের জন্য হাত রাখতে পারতো না, ওই জন্য হাতকেও তারা কাপড়ের উপরে রাখতো। এই হাদিস বুখারী মুআল্লাক সূত্রে বর্ণনা করেছে। আর এখান থেকেই স্কলাররা বলছেন যে গ্লাভস খুলতে হবে না সিজদার সময়, গ্লাভস পরে থাকবে। ওয়া আন্না যালিকা কাসসালা ওয়াল কাদামান ফিল জাওরাবাইন ওয়া খুফাইন, যেমন আমরা মোজা খুলি না এবং জুতা খুলি না, ঠিক সেইভাবে আমরা গ্লাভস পরে, মাথায় টুপি পরে, তারপরে জুতা পরে, মোজা পরে, সব পরে সিজদা দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নাই। এটি হচ্ছে কথা। এখন যে জিনিসটি আমাদের জানতে হবে যে মজবুত করে রাখার তার বিষয়টা হচ্ছে এই যে পাও দুটোকে যেন আমরা দাঁড় করিয়ে রাখি এবং এমন ভাবে যেন বাইরের থেকে দেখলে মনে হয় যে পা দুটো শক্ত করে মাটির উপরে রেখেছে, যেমন কপালকেও মজবুত করে রাখবো। সুতরাং যাদের চশমা আছে তাদেরকেও চেষ্টা করতে হবে যে চশমা নিয়ে যদি পড়েন তাহলে ওইভাবেই প্রেস করে রাখতে হবে মাথাটাকে, এইভাবে মানে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর বাকি গুলো আমরা মোটামুটি আলাপ করেছি। এখন যে বিষয়টুকু আমরা আলাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা নাকাফাত সিয়াবাহু ওয়া শা'র, যে আমি আদিষ্ট হয়েছি যেন কাপড় এবং চুল না গুটাই। এই কথাটার মানেটা কি? যে আমরা যে কাপড় পরি, যেমন আমাদের স্লিপ থাকে, কাপড় গুটানো মানে হচ্ছে হাতের যে হাত থাকে, হাতা, এই কামিজ, সেমিজ অথবা শার্টের যে হাত থাকে সেগুলোকে ফোল্ড করে কোনই পর্যন্ত রাখা ঠিক নয় নামাজের সময়। ভালো করে শুনে রাখুন, অনেকেই করে। যদি হাত না থাকে সেটি ভিন্ন কথা, কিন্তু যাদের হাতের কাপড় আছে সেগুলোকে আপনারা গুটাতে পারবেন না, কারণ এখানে ওয়ালা নাকাফাত সিয়াবা, কোনো কাপড়ই গুটিয়ে রাখা যাবে না, কাপড়কেও ছেড়ে দিতে হবে। যেমন আপনার হাতের আস্তিন, এটি এরকম। কিন্তু আরেকটি বিষয় আছে যেটাকে বলা হয় সাদল। সাদল হচ্ছে, এটি নিষেধ, এটিতে নাহি হাদিস রয়েছে। সাদল হচ্ছে অনেকে আমাদের দেশে সাধারণত আফ্রিকাতে আছে, যেমন একটি লম্বা বিছানার চাদরের মতো ওই ঘাড়ের উপর দিয়ে সারা মানে গলার পাশে দিয়ে দুই পাশে ঝুলিয়ে রাখে, মানে ঘাড়ের দুই পাশে ঝুলিয়ে রাখে নামাজ পড়ার সময়। এইভাবে ঝুলানো ঠিক নয়, কারণ এটা সাদল হবে। সেটিকে শরীরে র‍্যাপ করে রাখতে হবে কাপড় থাকলে, সেটি হচ্ছে এটা সহিহ। কিন্তু এখানে যে কাপড় বলা হচ্ছে এটি হচ্ছে হাতের কাপড় গুটিয়ে রাখা ঠিক নয়, এরকম কাপড় যেন গুটিয়ে না রাখে, এটাই হচ্ছে
হাতের কাপড়ের এই ব্যাখ্যা স্কলাররা বলেছে, এই এতটুকুই ক্ষান্ত হওয়া উচিত। আরেকটি হচ্ছে শায়ের। শার মানে চুল যেন গুটিয়ে না রাখি, চুল। কারণ আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের 7টি অঙ্গ যে নামাজ পড়ে, হাতের 2 তালু, 2 হাঁটু, পা দুটো, কপাল, নাক, এবং সেই সাথে তাদের আশেপাশে সাথে যে সকল জিনিস থাকে সেগুলিও সেজদা করে। তার ভিতরে একটি হচ্ছে শার, যেমন চুল, মাথার চুলগুলো সেজদা করে। এটি হাদিসের ভিতরে এসেছে, ইজা সাজাদাল আবদু সাজাদা মাআহু সাবআতান, যে 7টি জিনিসের উপরে সিজদা করে। এবং এই মানে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি লোক যে চুলগুলো বেঁধে রাখে, আমাদের সমাজে খুব কম আছে কিন্তু আমেরিকানদের ভিতরে আছে, যে পুরুষরা লম্বা চুল রাখে, অনেক লম্বা চুল, ঘাড় পর্যন্ত চুল রাখে, সেটাকে পনি টেল করে রাখে। আমাদের এই মানে এই উত্তর আমেরিকায় একজন মুসলিম স্কলার রয়েছেন, উনি মাঝে মাঝে এখানে আসেন, তারও লম্বা চুল আছে এবং উনি পনি টেল করে রাখেন। পনি টেল করে রাখাতে কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ ব্যক্তি চুলে খোপা বেঁধে নামাজ পড়তে পারবে না, নিষেধ। নামাজ পড়ার সময় ওই চুলের খোপাকে খুলতে হবে। ইন্নামা মাসালু হাযিহিল মাসাল আল্লাযী ইউসাল্লি ওয়া হুয়া মাকতুফ ওয়া ক্বালা আইদান যালিকা কিফলুশ শাইতান। একটু ধৈর্য ধরুন, এখানে নতুন কথা শুনে নার্ভাস হবেন না। এই 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 হুকুম শুধুমাত্র পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। আমি ব্যাখ্যা করে বোঝাবো। এখানে বলছে যে যেই ব্যক্তি চুল বেঁধে নামাজ পড়ে তার অবস্থা হচ্ছে মাখতুফ। মাখতুফ এর অর্থ বলেছে এরকম, যেমন প্যারালাইজড পেশেন্ট, যেমন মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় স্ট্রোক হওয়ার পর, সে হাত নাড়াতে পারে না, অথবা হাত বাঁধা অবস্থায় যেরকম থাকে, সেটাকে বলা হয় মাকতুফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এমন ভাবে নামাজ পড়লো যে চুল বেঁধে নামাজ পড়লো, তার মানে চুল সেজদা করতে পারলো না, মনে হচ্ছে যেন সে তার হাত বেঁধে নামাজ পড়ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুলের খোপাকে বলে যে কিফলুশ শায়তান, যে ওই যে খোপা, চুলের যে খোপা পুরুষ বেঁধেছে, সেটি হচ্ছে শয়তানের আসন। আপনারা যারা আকীদার ক্লাস করেছেন আপনারা অনেকেই জানেন যে শয়তানের অনেক বিষয়াদি আছে, কোথায় থাকে, কোথায় বসে, তারপরে কোথায় কি খায়। এই একটি জিনিস আপনারা শিখে রাখুন, যে যে নামাজের সময় যাদের চুল বাঁধা থাকে ওই খোপা হচ্ছে শয়তানের আসন। যালিকা কিফলুশ শাইতান। সেখানে এই হাদিস হচ্ছে সহিহ, এটি মুসলিম আবু আওয়ানা ইবনু হিব্বানের ভিতরে এসেছে। এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে এটি যেন না করে। কিন্তু এই খোপা বাঁধা এবং এই খোপা বাঁধা মানে কি মহিলাদের জন্য প্রযোজ্য হবে কিনা, সেটি শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করেছেন হাদিসের বরাত দিয়ে। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেক প্রসঙ্গ এনে বিস্তারিত বর্ণনা করে তিনি বলেছেন যে ইমাম শাওকানি ইবনুল আরবি যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেটির বর্ণনার ভিতরে এসেছে যে এটি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, মহিলাদের ক্ষেত্রে নয়। এটি হচ্ছে মানে শেখ আলবানীর কথা। তবে অনেক স্কলার মনে করেন যে মেয়েরাও যখন ঘরে নামাজ পড়বে তাদের উচিত চুলগুলোকে ছেড়ে দেওয়া, কারণ চুলগুলো যেন সিজদা করে। এই কারণে, কারণ চুল বাঁধার বিরুদ্ধে কঠিন ওয়ার্নিং দেওয়া রয়েছে। এই কারণে যে সকল বোনেরা নামাজ পড়েন বাসায়, তাদের যদি সুযোগ সময় থাকে তাহলে চুলগুলো ছেড়ে দেওয়াটাই ভালো, উত্তম। কিন্তু শেখ আল আলবানী বলেছেন যে এই হাদিস পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনারা অনেকেই শেখ আল আলবানীর অনেক হুকুম সম্পর্কে মানতে চান না। দেখুন, তিনি অনেক কষ্ট করে অনেক কিতাবাদি তাখরিজ করে তিনি একটি হুকুম আমাদের জন্য উপহার দিচ্ছেন। ইমাম শাওকানি থেকে ইবনুল আরবি থেকে বলছেন যে এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে
যে চুল যদি ছড়ানো থাকে তাহলে সিজদাকালে এটি মাটিতে ছড়িয়ে পড়বে এবং এর সওয়াব সিজদাকারী পাবে। তার মানে যে সকল মহিলা চুল ছেড়ে দিয়ে নামাজ পড়বে চুলগুলো মাটিতে লুটিয়ে পড়বে, সুবহানাল্লাহ, সেই চুলগুলো সিজদা করবে আর তার সওয়াব বেড়ে যাবে। আর যদি বাধা থাকে তাহলে চুলগুলো সিজদা করলো না। এই কারণে কিন্তু মানে ঘটনা হচ্ছে যে যে আমরা যদি এই 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 হাদিসকে সামনে রাখি তাহলে যখন আমরা বাইরে থাকি কিংবা অন্য কোথাও থাকি, যখন যখন মেয়েরা হিজাব পরে মসজিদে যায় অথবা অন্য কোনো যেখানে চুল খোলা সম্ভব না সেখানে তারা খুলবে না। সুবহানাল্লাহ বিহামদি, কত সহজ করে দিয়েছে, আল্লাহু আকবার। এই হাদিসটা সহিহ হয়েছে, কিন্তু স্কলার যদি ব্যাখ্যা করে না দিত তাহলে আমাদের উপায় থাকতো না, কত সমস্যা হয়ে যেত। এই জন্যই আমরা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তিনি এই হাদিসকে ব্যাখ্যা করে আমাদের বুঝিয়েছেন। না হলে আমার মায়ের নামাজ হতো না, আমাদের অনেকেরই নামাজের সমস্যা হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার নামাজ এর ভিতরে চুল বাঁধা থাকে শয়তান তার ওখানে বসে থাকে, চুলের খোপায় বসে থাকে, জালিকা কিফলু শয়তান। সুতরাং এই কারণেই আমাদেরকে দেখতে হবে যে মানে হাদিসের ভিতরে কিভাবে স্কলাররা হাদিসটুকুকে ব্যাখ্যা করেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি আমরা না বুঝি তাহলে তো আমাদের বিপদ হওয়াটাই খুব স্বাভাবিক। এটি আমরা বুঝতে পেরেছি এবং মানে এটি সম্পর্কে স্কলাররা বলেছেন যে সাবধান হতে হবে। তো এই কারণে আমরা জেনে নিব যে মেয়েরা যারা মানে বাসা থেকে বের হবে, মানে হিজাব পরে মাথায় টাইট করে কভার করে বের হবে, তারা আর খুলবে না। আর যখন বাসায় নামাজ পড়ে একাকী তখন তারা এগুলোকে খুলে নিবে, কারণ এই খুললে তাদের সওয়াব বেড়ে যাবে। এটি সরাসরি হাদিস থেকে দলিল দেওয়া হয়নি। দেখুন ভালো করে, কুলতু قال الشيخ الألباني في كتابه وليس في هذا نحي خاصة في الرجال في الرجال الصلاة بل لو كف شعره وصابه قبل الصلاة ثم دخل فيهما كذلك شمله النحي عند جمهور العلماء ويؤد نحي إن أن يصلي رجل وهو عاقص شعره كما يأتي, যে এটি হলো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর মেয়েদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। মানসুরা দে ওয়া ইযা কানা শা'রাহু মানসুরা। তো এর ভিতরে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, আমি বিস্তারিত আলাপ করতে চাচ্ছি না, এগুলো মূল কিতাবের ভিতরে রয়েছে, মানে মূল আরবিতে। যিনি বাংলায় এটা তর্জমা করেছেন তিনিও এটি পুরো অনুবাদ করেননি, মানে ব্যাখ্যাগুলো। শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি যে যে মহিলাদের জন্য এই হাদিস প্রযোজ্য হবে না, এটা কিভাবে জানতে পারলাম? স্কলারদের মাধ্যমে। আর যদি স্কলারদের মাধ্যমে হাদিসটুকু না জানতাম তাহলে মহিলাদেরও আমরা বুঝতাম হাদিস থেকে যে মহিলাদেরও খোপা খুলে নামাজ পড়তে হবে, আর কোনো উপায় নাই। এই কারণে এখন বাংলাদেশের মেয়েদের যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশের মেয়েরা নামাজ পড়ে হচ্ছে কুনুই বিছিয়ে, কুনুই না সিজদার সময়। এটি তো আমরা যারা কোরআন হাদিস চর্চা করি তারা জানি যে কুনুই বিছানো যাবে না, এর বিরুদ্ধে বহু হাদিস রয়েছে, বহু। ওয়াকানা লা ইয়াফতারিশ যারাইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার বাহু বিছিয়ে দিতেন না। বাল কানা ইয়ারফাউহুমা আনাল আরদ, তিনি মাটি থেকে তুলে রাখতেন, আর এমন ভাবে তুলে রাখতেন ওয়া ইয়াবাদাহুমা আনাল জানবিহি হাত্তা ইউবিদু বিয়াদান ইবতিহা মিন ওয়ারাইহি, এমন ভাবে তিনি হাতগুলোকে তুলে রাখতেন এবং ছড়িয়ে রাখতেন
যেন তার বগলের সাদা অংশ দেখা যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বগল, সে বগলের নিচে যে সাদা স্কিনের যে কালার, সেটাও মানুষজন দেখতে পেত পিছন থেকে। এইভাবে তিনি হাতের কনুইকে তিনি মাটি থেকে তুলে ছড়িয়ে রাখতেন দুপাশে। এটা থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত মুখের কাছে রাখতেন না সিজদার সময়। তিনি মুখ মানে কান বরাবর অথবা কাঁধ বরাবর রাখতেন, কিন্তু দূরে রাখতেন। কারণ দূরে না রাখলে ওই বগলের যে বর্ণনা এসেছে সেটি বোঝা যায় না। আরেকটি হাদিস দ্বারা এটা পরিষ্কার হবে যে তিনি তার হাতকে দূরে রাখতেন। কিভাবে? ও হাত্তা লাউ আন্না বাহামাতান আরদাতাত আন তামাররা তাহতাল ইয়াদাইহি মাররাত। যদি কোনো বকরির বাচ্চা তার নিজ হাতের নিচ দিয়ে যাওয়া ইচ্ছা করত, তাহলে সেটা যেতে পারত। এইখানে আমাদের অনেক মুসাল্লি আছে, ওই বকরির বাচ্চার হাদিস হয়তো কোনো থেকে শিখেছে, ওরা বলতে চায় যে এটা পেটের নিচ দিয়ে যাবে। শুনেন, কোন বর্ণনা হাদিস না পড়ে আন্তাজেই মানে ধারণার উপর ভিত্তি করে এই ধরনের বর্ণনা করা ঠিক নয়। আমি একদিন মসজিদে একজনকে বলেছি এবং সে এটা মানতে চায় না। সুবহানাল্লাহ বিহামদি। জ্ঞান নাই, তারপরে আবার অহংকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাদের হাদিস জানা নাই তাদের উচিত হাদিস সহিহ ভাবে পেশ করলে তার উপরে ধৈর্য ধারণ করা। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ সহিহ দলিলের সামনে আপনার অহংকার অত্যন্ত বেমানান। আপনি আগে ধৈর্য ধরুন এবং শুনুন। এখানে হাদিসের ভিতরে এসেছে যে ওই বকরির বাচ্চাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের নিচ দিয়ে যেতে পারত। তার মানে হাতকে তিনি দুই পাশ থেকে সরিয়ে রাখতেন। তার মানে আপনার হাতকে মুখ থেকে একটু দূরে সরিয়ে রাখতেন এইভাবে। এটাকে বলা হয় তাজাফি। এটাকে বলা হয় তাজাফি। তুমানিনা আর তাজাফি। তুমানিনা তাজাফি, এটা মুখস্থ করবেন। এই দুটো বিষয়, একটি হচ্ছে তুমানিনা আর একটি হচ্ছে তাজাফি। তাজাফিটা এটা আমি নিজে বানাই নাই তো, তাজাফি এসেছে হাদিস থেকে। ইন্না কুন্না লিনাউইহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াজাফি বাইদিহি আন জানবিহি ইযা সাজাদা। যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন, তখন সাহাবীরা সিজদার করা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মমতা জেগে উঠত। মমতা, কারণ উনি অনেক দূরে সিজদা করতেন, হাতগুলোকে সরিয়ে দিতেন, বগল দেখা যেত। চিন্তা করুন, তাজাফি করতেন। সে তাজাফি দেখে সাহাবীরা কষ্ট পেত। এই কারণেই যখন আমি বলেছিলাম যে তাজাফির একটি কাহিনী হচ্ছে যে শেখ মাসুর হাসান সালমান তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন যে তলপেট থেকে রানকে পৃথক করা। আর এটি শুনেই কিছু শ্রোতা খুব রাগ হলেন। আপনি রাগ হয়ে ওই 2 প্লেট ভাত বেশি করে খেতে পারেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু কিতাবের ভিতরে এরকম রয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং তিনি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হাতকে বিছিয়ে রাখবে না, তুলে রাখবে। আর তিনি নিজে করে দেখাচ্ছেন এইভাবে যে তার বগলের নিচে সাদা শুভ্রধা, বাইদাতুন ইবতাইহি মিন ওরাইহি, যে তার বগলের নিচে যে হোয়াইট কালার সেটা দেখা যাচ্ছে। তার মানে উনি হাতকে ছড়িয়ে রেখেছেন। আর হাতকে এমন ভাবে ছড়িয়ে রেখেছেন যে তামাররাত বাহামা, বাহামা মানে হচ্ছে বাহিম থেকে এসেছে, যে একটি বকরির বাচ্চা বাহিম, সে বকরির বাচ্চা তার হাতের নিচ দিয়ে যেতে পারে, পেটের নিচ দিয়ে নয়। পৃথিবীর সবার পেটই একটু খালি থাকে যখন সে সিজদা করে সামহাও, কারণ মানুষের শরীরটাই এরকম যে যখন সিজদা করে তখন পেটের নিচে কিছু স্পেস থেকেই যায়। সেই স্পেসের কথা হাদিসে বলা হয় নাই। হাতের নিচ দিয়ে যাবে। তাজাফি করাটা হচ্ছে সুন্নাহ, এটি রোকন নয়। এটি করলে সওয়াব, না করলে সমস্যা নাই, আপনার সওয়াব কমে যাবে, কিন্তু নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যখন আপনি একাকী নামাজ পড়বেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ উনি এমন ভাবে সিজদা করতেন যে সেই সিজদা করতে গিয়ে যে কষ্ট হতো
সেটি শুধু যে উনি অনুভব করতেন তা নয়, বরঞ্চ সিজদারত অবস্থায় সাহাবীরা নবীকে যখন দেখত তখন তার প্রতি সাহাবীদের মমতা জেগে উঠতো, ওনাদেরও মায়া লাগতো যে উনি আল্লাহ রাসূল কেন এত কষ্ট করে সিজদা করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হ্যাঁ, এখানে আরো অনেক কথা এসেছে, যেমন এসেছে ইজা সাজাদা ফাদা কাফাইক, যে তোমরা হাতের তালুদ্বয়কে মাটিতে রাখবে, মানে আপনাদের হাতগুলোকে তালুতে বিছিয়ে রাখতে হবে। অনেকে আছে হাতটা কোনরকম রাখে, একটি থাবার মতো করে, মানে পুরো রাখে না। এটাতেই প্রমাণ হয় যে আপনি যারা কোরআন শরীফ দেখে দেখে মানে নামাজ পড়েন, এই কোরআন মুসাফ নিয়েই যারা সিজদা করেন তাদের সিজদা সহি হচ্ছে না, সুন্দর হচ্ছে না, সওয়াব কমে যাবে, ওয়াজিব তরক হচ্ছে, শাস্তি দেওয়া হবে। কারণ আমরা জানি যে ওয়াজিব নষ্ট হয়ে গেলে শাস্তি দেওয়া হবে। একটি ওয়াজিব কি, যে ফাদা কাফাইক আল আরদ, মাটির উপরে মানে হাতের তালু আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে। তা আপনি যদি ওই মুসাফ নিয়ে যেই যেই কোরআন আপনি পড়ে নামাজের ভিতরে পড়ছেন সেটা দিয়ে আপনি কিভাবে সিজদা করবেন? সিজদা করতে পারবেন না, কারণ এটা রাখতে হবে কোথাও। ওরাফা মারাফিক, এবং তিনি কুনুইকে উঁচু করে রাখতেন, সুতরাং কুনুইকে নিচে রাখা যাবে না। এর উদাহরণ দিয়েছেন তিনি হাদিসে অনেকগুলো। ওয়ালা ইয়াবসাত আহাদুন কামা জিরাইহি ইনবাসাত ওয়াফিল লাফজ কামা ইয়াবসাত কালব, কুকুরের মতো যেন তোমরা হাতকে বিছিয়ে না দাও। ওয়ালা ইয়াফতারাশ আহাদুকুম জিরাইহি ইফতারাশাল কালব। আর একটি হাদিস, কুকুরের মতো উদাহরণ দেওয়ার হাদিস আছে অনেকগুলো, একটি নয়, অনেকগুলো হাদিস। এর একটি হচ্ছে যে ইনবিসাত ফিল কালব, কালব মানে কুকুর, ওয়ালা ইয়াফতারাশ আহাদুকুম জিরাইহি ইফতিরাশাল কালব, যেন তোমরা কুকুরের মতো বিছিয়ে দিও না। তারপরে এই হিংস্র প্রাণীর মতো বিছিয়ে দিও না, এই বর্ণনা এসেছে। লা ইয়াবসাত জিরাইক ওয়াদাম আলা রাহিতাক, যে তোমরা তোমাদের বাহুকে সেরকম করো না। ও তাজাফা দাবিক, তোমাদের বাহুকে তোমাদের পেট থেকে, কোমর থেকে দূরে রাখো। যে তাজাফি আবার এসেছে, ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক, তোমরা যদি সিজদায় এইভাবে করো, কুল্লু আদু মিনক মাক, তাহলে প্রত্যেকটি অঙ্গ সিজদা করেছে বলে ধরতে হবে। এটি হচ্ছে কথা, এই জন্য ওয়াজিব নষ্ট হয়ে যাবে। সুতরাং সিজদার সময় এইভাবে আপনাদের রাখতে হবে। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আরেকটি কথায় আমি শুধু প্রাসঙ্গিক ক্রমে বলবো, আমার বক্তব্য, আমাদের এই সিজদার বক্তৃতা চলবে, এখনো শেষ হয়নি। আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করব সিজদা সম্পর্কে। এখানে শুধুমাত্র একটি কথাই আমরা বলতে চাই, যেটি একটি প্রশ্ন আকারে আমাদের বোন উখতিনুনা তিনি বলেছেন যে একটি মসজিদে মেয়েরা ছেলেদের পাশে নামাজ পড়েছে। তখন একজন মহিলা মুসল্লি তিনি অনেক রাগ করেছেন, বলেছেন যে কারোর নামাজ হবে না, মেয়েদের নামাজ হবে না। এটি বলতে তিনি কি বুঝাচ্ছেন আমি আসলে বুঝতে পারিনি। মানে উনি হয়তো বুঝে যাচ্ছেন যে কারোই নামাজ হবে না, ছেলেদেরও নামাজ হবে না, মেয়েদেরও নামাজ হবে না, কারোর নামাজই হবে না, এটি হয়তো বুঝাতে চাচ্ছেন। এই বোঝানোর যে ওনার যে ক্ষোভ, এটি এসেছে ভিন্ন একটি হাদিস থেকে, যে হাদিসটুকু সহি নয়। এই হাদিসটুকু বাদুহুম ইহতাজ বি আখরুহুনা হুন্না মিন হাইসু আখরাজাহুন্না ইয়ানি আন-নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মানে তাদেরকে সরিয়ে দিয়েছেন, সেরকম তোমরাও নামাজের ভিতরে তাদেরকে সরিয়ে দাও। আউযুবিল্লাহ, কত বড় ঘৃণামূলক কথা। এই হাদিসটুকু মানে মারফু সূত্রে সহিহ না। হাযাল হাদিস লা আসলাহু মারফুআন, এটা কোনো হাদিসই না। এই হাদিসের উপর ভিত্তি করে, মানে এই কথাগুলো আপনারা যদি দেখতে চান বইতে, তাহলে শেখ মশহুর হাসান সালমানের বিখ্যাত কিতাব কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, তার ইংরেজি ভার্সন ক্ল্যারিফাইড রুলিংস মিস্টেক ইন সালাহ, এটার ভিতরে চ্যাপ্টার
4 এখানে 34 নম্বর অধ্যায়ের ভিতরে শেখ মশহুর তিনি বলছেন হাদিসের দলিল দিয়ে যে قال رسول الله صلى الله عليه وسلم خير الصفوف الرجال اولها وشرها اخرها وخير الصفوف النساء اخرها وشرها اولها যে উত্তম সারি হচ্ছে জামাতে যারা নামাজ পড়ে প্রথম লাইন প্রথম সারি এটি হচ্ছে পুরুষের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে উত্তম হচ্ছে শেষের সারি আর মেয়েদের জন্য মানে মানে নিকৃষ্ট হচ্ছে প্রথম সারি কিন্তু হাদিসটাকে বুঝতে হবে যদি মেয়ে পুরুষ একই জায়গায় নামাজ পড়ে তখন মানে মেয়েরা নামাজ পড়ছে সামনে আর কি আমি দুঃখিত মানে পুরুষরা নামাজ পড়ছে সামনে মেয়েরা নামাজ পড়ছে পিছনে সেই ক্ষেত্রে পুরুষের জন্য উত্তম কাতার হচ্ছে একদম সামনের কাতার আর মেয়েদের জন্য উত্তম কাতার হচ্ছে সবার পিছনের কাতার কিন্তু এই অবস্থাতে তো উত্তর আমেরিকায় কোনো মসজিদ নাই আমাদের মসজিদগুলো মেয়েদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে আলাদা করে দিলে তখন এই হুকুম প্রযোজ্য হবে না তখন মেয়ে এবং পুরুষ একই এই কথাটুকুই শেখ মশহুর তার নামাজের বইতে বলেছেন সুফুফিন নিসাআল লি ওয়াত্তি ইউসাল্লিনা মা'আর রিজাল ওয়া আম্মা ইযা সাল্লিনা মুতাইযাত লা মা'আর রিজাল ফাহান্না কার রিজাল খায়রু সুফুফাহুন্না আউয়ালুহা ওয়া শাররু আখিরুহা যদি মেয়েরা আলাদা নামাজ পড়ে সেকেন্ড ফ্লোরে নামাজ পড়ে তাহলে মেয়েদের জন্য উত্তম হচ্ছে প্রথম লাইন এবং নিকৃষ্ট হচ্ছে শেষের লাইন এর কারণটা কেন এর কারণটা এই কারণে যে হাদিসের ভিতরে এসেছে যে প্রথম লাইনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতারা দুরূদ পাঠায় সুবহানাল্লাহি বিহামদিহি মসজিদের ভিতরে যারা প্রথম লাইনে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুবহানাহু ওয়া তাআলা আর ফেরেশতারা সবাই ওই মুসাল্লির প্রতি দুরূদ পাঠায় দোয়া করে ইন্নাল্লাহা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল প্রথম কাতারে যারা দাঁড়ায় তাদের উপরে ফেরেশতারা এবং আল্লাহ তাদের উপরে সালাওয়াত পাঠান ওয়া সুফুফুল আউলা এবং প্রথম কাতারের পরের কাতারও এর অন্তর্ভুক্ত তার মানে প্রথম দুই কাতারের উপরে আল্লাহ এবং ফেরেশতারা সালাওয়াত পাঠান একই শব্দে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী কোরআনের ভিতরে এসেছে একই শব্দে হাদিস এসেছে সুবহানাল্লাহ হাদিসের ভিতরে একই শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছে যেই শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছেন তার নবীর জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী আর একই শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল প্রথম সফের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মালাইকারা মানে সালাওয়াত পাঠায় তো ঘটনা হচ্ছে এই যে মেয়েরা যদি পুরুষের পাশাপাশি নামাজ পড়েই ফেলে তাহলে সুন্নাহ নষ্ট হবে সুন্নাহ হচ্ছে পিছনে পড়া কিন্তু পাশাপাশি পড়লে যে নামাজ নষ্ট হবে এই দাবি করা যাবে না এই কথাটুকু কে বলেছেন বুখারী শরীফের যিনি ব্যাখ্যা করেছেন ফাতহুল বারী ইবনে হাজার আসকালান এটিও ওই মশহুর হাসান সালমানের বইতে আছে ওয়া ইনজুর তা'আজ্জুব আল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা মিন কওলি আল কওলু বিবাতিলান সালাতুর রাজুল ইন্না হাজাতাল মারআতি ফি যে এরকম যদি প্যারালাল ভাবে পুরুষের পাশাপাশি যদি মহিলা যদি নামাজ পড়ে আর কেউ যদি বলে নামাজ বাতিল হয়ে গেছে সেটি তো একটি আশ্চর্যের কথা তাজ্জুব আল হাফিজ এটি উনি আশ্চর্য হয়েছেন কারণ এটি দলিল বহির্ভূত একটি কথা সুতরাং এটি হচ্ছে কিছু সংখ্যক মাযহাবী লোকদের কথা তারা হানাফি মাযহাবের তারা মনে করে যে পুরুষের পাশে মহিলা দাঁড়ালে তাদের নামাজ নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হবে না তবে সুন্নত তরক হবে উচিত হচ্ছে মহিলার পুরুষের পিছনে একাকী নামাজ পড়া যদিও সে একা একত্রে পড়াটা ঠিক নয় আর একটি হচ্ছে কি আমরা যখন হজ করতে যাই
তখন আপনারা মক্কাতে দেখেছেন যে পুরুষ মহিলারা পাশাপাশি নামাজ পড়ে, তো তাদের নামাজ কি সব বাতিল হয়ে যাচ্ছে নাকি? তাহলে তো সবার নামাজই বাতিল হয়ে যাবে। ওটা তো নামাজের ক্ষেত্রে তো এমন কোনো হুকুম নাই যে মক্কার জন্য এক বিধান আর আমাদের জন্য আরেক বিধান, সব বিধানই হচ্ছে সমান। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম। আমি এখানে আজকের এই কথা শেষ করছি। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.